तो फुलबी पोलू मेरा नाम दलाली मेरा काम पोलू मेरा नाम दलाली मेरा काम दिल जो मांगे यो चाइले पापे शोर बुकारी मिनिमाम हे पोलू मेरा नाम पोलू जे की चीज সেটা জাস্ট চিনে নাও আমি চিরদিন তোমাদের থাকবো তোমরা আমার আমি তোমাদের এ সম্পর্ক কোনোদিন না ভাঙবো আমি চিরদিন তোমাদের থাকবো 1 2 3 পোলু মেরা নাম দালালি মেরা কাম পোপো এই তো দিদি এতক্ষণ তোমার জন্য ওয়েট করছিল সানভিউ টাওয়ারে দুটো ফার্স্ট ক্লাস ফ্ল্যাট পেয়েছি সাউথ ইস্ট কলা একটা 17 ফ্লোরে একটা 13 ফ্লোরে ভাড়া কত ভাড়া একটু বেশি আছে তা 30 টা একটু কমে হয়ে যাবে আনলাকি 30 তো হ্যাঁ কত একবার দেখোই না দিদি দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে সব হাই ফাই লোকেরা থাকে দিদি ম্যানেজার চার্টার অ্যাকাউন্টেন্ট এমএলকো কসমেটিক মালিক বিজি গোয়েঙ্কা রডন স্টিলের মালিক ভরত টরি আর এই কালার চ্যানেলের ভাড়াটা কত বলুন ওই যে 22 তলায় ফ্ল্যাটটা দেখছো নীল সিপন জ্বলছে হ্যাঁ ওটা কার ফ্ল্যাট বলো তো কার সাউলির ফ্ল্যাট সাইড হাউস ওর মায়ের শাওলি কে সাউলি এ মা সাউলিকে জানো না না জানি না বাহ নসা ইয়ার কি মাছ আরে বলো আমি সত্যি জানি না সাউলি টালিগঞ্জের 1 নম্বর হিরোইন ওই তো ভালোবাসার ভুল ঠিকানা এই বড় চোর বুকের আঁচল হাওয়ায় উইরা যায় এসব হিট ফিল্মে হ্যাঁ আসলে বলো আমি দীর্ঘদিন প্রবাসী তো বাংলা ছবি টবি দেখা হয় না কি জানি না সব এখানে হাই ফাই দিদি ওই তো ওই পাশে তোমার গাবলু মান্না থাকে ওদিকে রনি সেন আর ওদিকটা আচ্ছা বলো ভাড়াটা বলো না প্লিজ দি সব কটা টাওয়ারের ছাদে না সুইমিং পুল টেনিস কোর্ট রাতে বালকনিতে সে দাঁড়াবে সারা কি হাওয়া একেবারে উড়িয়ে নিয়ে যাচ্ছে একেবারে ওই বে অফ বেঙ্গলের সমুদ্রের হাওয়া তো ডাইরেক্ট চলে আসছে চারপাশে তাকালে চোখ একেবারে জুড়িয়ে যাবে ভিক্টোরিয়া শহীদ মিনার দ্বিতীয় হুগলি ব্রিজ ওফ সারা কলকাতার আলো ঝলমলে বিউটি তোমার বলো আমার গান শোনার সময় নেই ভাড়াটা প্লিজ বলো 15 কি 15 আমি তোমাকে কি বলেছিলাম আমার বাজেট 7-8 এর মধ্যে ওই ভাড়ায় কলোনি পাড়ায় যেতে হবে দিদি ও তোমার পোষাবে কেন পোষাবে না কেন আরে ওসব থেকে ঠিক ভদ্রলোকের থাকে না যত ডাক্তার প্রফেসর টিভি সিনেমার ওই ঝিঙ্কু দিদিমণিরা সব এদিকে থাকে তাতে কিছু যায় আসে না বলো তোমার ওই আমার কাছে ডাক্তারও যা ফিরে হলো তা কিছু যায় আসে না উফ কি যে বড় দিদি তোমরা বড় বড় শিক্ষিত মেয়েছে এই ছোট লোক পড়া দিলে পরে তুমি আমায় কিস্তি করো আচ্ছা বলো তুমি আমার একটা কথা উত্তর দাও তুমি তো ডাক্তার না প্রফেসর জমিবাড়ি দালালি তুমি কি ছোট না না মানে দিদি আমি বললে না ল্যান্ডলর্ড 13 রাজি হয়েছে শোনো বলো আমি জাস্ট একটা ওয়ান রুম ফ্ল্যাট চাই ব্যালকনি চাই না সুইমিং পুল চাই না হাই ফাই চাই না 7-8 এর মধ্যে জাস্ট একটা ওয়ান রুম ফ্ল্যাট ক্লিয়ার আচ্ছা ঠিক আছে 2-3 সময় দাও হয়ে যাবে আসলে কি জানো দিদি এদিকে না ভাড়ার এখন হেভি চাই আগে ছিল না সারা মেট্রো রেল হওয়ার পর থেকে না একটা পর একটা বড় বড় অ্যাপার্টমেন্ট হলো তারপর ওই সুভাষ কলোনি রূপনগর রানীগড় দেখা তাদের হাইফাই হয়ে গেল আগে না কলোনির বৌদিরা শাড়ি পরতো এখন মাসিমারাও না চুড়িদার বগল কাটা ব্লাউজ পরছে ভাড়ার হেভি ডিমান্ড দিদি শোনো বলো আমার দেরি হয়ে যাচ্ছে তুমি কি আজকে কিছু দেখাবে একটা কথা বলো দিদি তোমাকে আমি আগেই বলেছি কোনো মিথ্যে কথা চলবে না কেস খেয়ে যাচ্ছে দিদি সারা ছোট লোক পাড়ার লোক না মডার্ন কালচার মডার্ন কালচার মানে আরে এইসব থেকে এখন না ওই শনি পুজো মনসা পুজোয় ঢাক ঢোল আর এই কাই না কাঁসর বাজ হ্যাঁ মুখে গালে সিঁদুর আর ওই পায়ে রাঙা জবা লাগিয়ে বৌদিরা মাথায় ঘট নিয়ে পুকুরে গিয়ে মিছিল করে ওই ঘট ভাসান দেয় খুব ভালো তো সেটা কিন্তু তোমার ওই মডার্ন কালচারটা কি মডার্ন কালচার মানে যেমন ধরো স্বামী
যেমন ধরো ডিজে পার্টি, ডিস্কো পার্টি, হোটেল ডান্স। আমি ডিস্কে হোটেলে ডান্স করি, তোমার কি দেখে মনে হলো? আমার পোশাক দেখে? না বাস, আজকাল এসব পড়া মেয়েরাও তোমার থেকে হেভি বড়। আসলে এদিকে ওই ডিভোর্সি, না আমার ডিভোর্সি শুনে না ল্যান্ডলর্ড চিৎকার করে ছাতু হয়ে যাচ্ছে দিদি। ও, তার মানে হচ্ছে না ডিভোর্স হচ্ছে মডার্ন কাজ। ওকে, আমি আসি। দিদি 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 এক মিনিট দিদি দিদি, সুভাষ কলোনিতে না হত্যা হলো একটা ফ্ল্যাট খালি আছে। কি নাম বললে? হত্যা হলো ভোটকা হলো? না, মানে ওই এমনি নাম হলো কি ওই হরিহর হালদার, আমরা আড়ালে না হত্যা হলো খেপাই। আসলে ওই গাবলু গুবলু চেয়ার ছিল তো, এখন না চিনিতে একেবারে মেরে দিয়েছে। কত দূর? এই তো সামনে 2 মিনিট লাগবে কিছু। তুমি দিদি একটা রিস্কা নো? না, আমি হেঁটে চলো। হ্যাঁ চল। দিদি ওই ওই টাওয়ারটা দেখছো? হ্যাঁ। ওখানে রাজেশ সিংহানিয়া থাকে। আচ্ছা। আগে অবশ্য আমরা থাকতো আরে, তুই কোনের টাওয়ারে তোমরা থাকতে? না না, ওই অ্যাপার্টমেন্ট হওয়ার আগে আমরা ওখানে থাকতো। আর বাবা পিঠে নিয়ে লেগ মেশিন চালাতো, তখন আমাদের মধ্যে কুয়াটা ছিল। মেশিনে বাবা দুটো আঙুল চলে গেল, তারপর তো সারা কারখানায় মেরে উড়ে চলে গেল। হ্যালো। কখন? হ্যাঁ, আমি সুভাষ বলে দেখতে। আরে দড়িয়া সুভাষ বলে। না রে, এখনো পাইনি। কোথায়? আলাদা ও আলাদা। ওই তো পেছন থেকে দেখালো, সাধু অ্যাপার্টমেন্ট। না রে, ভাড়া মোটর বেশি বলছে। তুই তো জানিস আমার বাজেট 7-8 নোট দিতে পারো। ছোট ফ্যামিলি, আমি বেশি পারবো না। ডিভোর্স নেই। আস্তে ডিভোর্স চলবে না। ব্যাপার শোনো না, কি হয়েছে? খুব এডুকেশন নিয়েছে আলাদা, এমএ পাস। বলো, বেশি এডুকেশন পারাসনি। একবার বলেছি যে ভদ্রলোক ছাড়া ভালো দেবো না। দেখো কেন রে, ডিভোর্সে কি ভদ্রলোক হয় না? বলো, আমাকে ভদ্রলোক চেনা? ভদ্রলোক ঘেটে ঘেটে না, ঘেটে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, খেটে হয়ে গেছে মানে? মানে বাংলা বলিস না? হ্যাঁ, খ ঘ ক খ গ ঘ ঘেটে খ। হ্যাঁ, যাস সাল, আমাদের চ্যাম্পিয়নদের ডালা ছেড়ে বলতে করু। কেন রে? ঘেটে খাও কি তোদের কপিরাইট নাকি? হ্যাঁ, আলো সুড্ডা, আমিও তোমাদের ডালা ছাড়। কি জানবি? ছাড়, বেশি চালাসনি বলু, সুগারের পেশেন্ট। ধরবে ঘাটের মোড়া, কবে যাবি কেওড়া তোরা? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হারামের বাচ্চা, এই বুড়ো খিস্তে দেবো না। ওরে বাচ্চা, খিস্তে দেবো না বুড়ো। ওরে বাচ্চা, শালা দালাল। দালাল বুড়ো, দালাল। দালাল বলবে না, দালাল। সালা দালাল তো কি হয়েছে বে? দালাল, আবে সালা আমরা দালালি করছি বলে তো তোদের ভাড়া হচ্ছে। ভুলো তোর কুমায় দেবো ভুলো। আচ্ছা, দালাল, দালাল বলতে কি হয়েছে বলো তো? হারামি হাসবাসকু। আরে ছিল কর্পোরেশনের পাতি কেরানি, 3 খানা বাড়ি করেছে, রুটে 2খানা অটো চলে কাটাতে। সালা 1 নম্বর ধন্যবাদ। সালা চোরটা হারামি। আবে সালা আমি ডিভোর্সি আনি কি উপস্থিত আগিয়ে দিলে তো তোর কি রে? বলো। না রে, ও বড় খিস্তি করছে। তুমিও তো করছো। খিস্তি? মা, আমি কোন খিস্তি করি? ও, আই এম সরি। তুমি বিবেকানন্দের বাণী বলছিলে, তাই না? আসি। দেরি 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 সব প্লিজ দেরি ডাক করুন দেরি। Yes. চলে গেল। এই লাইফটাই হারানো। সকাল থেকে মাটির মতন সারা একবার এদিক একবার ওদিক করছি। একটা কেস ডেলিভারি করতে যান কয়লা হয় বলো? হ্যাঁ, শোন, আমি ন্যাশনাল লাইব্রেরিতে বইটা রিনিউ করে বালিগঞ্জ সার্কুলার রোডে স্যারের বাড়ি চলে যাচ্ছি। কটার সময় বল? আচ্ছা ঠিক আছে, 5টা 5:30টায় নন্দনের সামনে মিট করছি আমরা। ঠিক আছে, আসো। তোর এই আমার দালাল আবার ফোন করে তোর সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, বলো। হ্যালো, হ্যাঁ দিদি, হ্যাঁ তুমি কোথায়? হ্যালো, হ্যাঁ হ্যালো। আরে আমি এই জায়গাটার নাম কি? দিদি, এই তো দিদি, আরে ঝাক্কাস পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে। ঝাক্কাস, ঢাকাস কি? আরে ঝাক্কাস 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 মানে ইয়ে
ডাবকা মাল্লু। বুঝতে পারছি না। ডাবকা মাল্লু মানে ইয়ে লোলো কিল্লা। লোলো কিল্লা? না মানে ওই লোলো কিল্লা মানে ওই পাক্কু মোমো। শোনো শোনো বলো, আমি এত তাড়াতাড়ি এত শব্দগুলো বুঝতে পারবো না। মানে স্ট্রিটলিং তো সবে ফার্স্ট ইয়ার তো। এই রূপনগরে একটা ওয়ান রুম ফ্ল্যাট পেয়েছি। ও, কথা বলো। না মানে এমনি সব ঠিক আছে, মানে ওই আনমেরি হলে দেবে, কিন্তু ওই ডিভোর্সি বলে দেবে না। তাহলে না বলে দাও। আনমেরি বলে দিই না, কি আছে? অনেক কিছু আছে, তুমি বুঝবে না। আরে তোমার দেখে তো কেউ বুঝবে না তুমি আনমেরি না ডিভোর্সি, সে মুখের কথা, ভেরিফাই তো কেউ করছে না। তোমরা বলবো যদি সত্যি কথা বলে হয়তো হলো না, তোমার ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমার পাই পয়সা আজ পর্যন্ত যা যা হয়েছে আমি সব মিটিয়ে দেবো, ঠিক আছে? টেনশন করো না। শোনো, আমি সব ওটা না দিদি, মিটিয়ে দেবো। দিদি শোনো দিদি, দিদি সারা তুমি জ্ঞান নই পড়তা বসাবে দৌড় কেমন আছিস রে বলদা? বিন্দাস বাবু। কি হয়েছে? কি রে বল? এই খারাপ কথা কইস না, খারাপ কথা কইস না। না বলছিলাম কি নতুন রুদ্রাক্ষ নিয়ে রাখলো? ও একেবারে বলতি না, থিকা অরিজিনাল রুদ্রাক্ষ। দো কি তোমার অরিজিনাল বলে ঠকিয়েছে ভাই, এমন তো তোমার বিচির খারাপ কথা কবি না, খারাপ কথা কবি না। খারাপ কথা বলে? হ্যাঁ ও আরে দো কি? আরে আমি তোমার ইয়ের কথা বলিনি, নয়। বলছি তোমার কুলের বিচি রং করে তোমার অরিজিনাল বলে চালিয়ে দিয়েছে। ভুলে গেছি। হ্যাঁ হইতে পারে, হইতে পারে। একজনই তো পড়ক করতেছি, হ্যাঁ। এখনো পয়সা নিয়ে আসবি। হ্যাঁ। ও গলায় ধারণ করছি, কাম হইলে দাও, নইলে হলে পঙ্গায় মারুন কাজ করে লাথি। কাম হইতেছে ও? ও বুকের হাঁপানির টানটা অনেক কমে গেছে রে। হ্যাঁ রুদ্রাক্ষ বলে হাঁপানি কমে? হ্যাঁ। দৌড় আগে আমার খারাপ কথা কস, তোমার দেখা কইছিস খারাপ কথা কইছ না, খারাপ কথা কইছ না। কমে কমে, এটা তো সায়েন্স আছে রে হারামজাদা। বুকে দোলে, দিল্লা দিল্লা ঘষা খায়, ঘষা খেলে কি হয়? কি হয়? তড়িৎ বিদ্যুৎ ইলেকট্রিক কারেন্ট হয়। এই কারেন্ট গিয়া বুকে শক লাগে, ব্যাস টান কমে যায়। বাবা গো কি হচ্ছে, কি হচ্ছে, কি হলো, কি হলো? তোমার নিউটনের সেবা লাগি গুরুদেব। এই। শালা নিউটনের বাচ্চা। এই কি হচ্ছে, কি গাই? এই রে হলো সকালবেলায় বিষ্ণুগুলার মুখ দেখলাম, দিনটা কেন দিয়া বলবো তোর এদিকে আইতেছে। কলেজে 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 হ্যাঁ বিষ্ণুগুলা আইতেছে। এইগুলো যাচ্ছিস করছিল বুঝলে ছেলেবেলা কাপড় পরা, বুড়োবেলা ছেলেবেলা কাপড় পরা, বুড়োবেলা ল্যাংটা। তরসের জঞ্জাটা কি বলে গেল কবিতা? আমাদের ন্যাংটা বললো। শশাইয়া গেল, আমগো পাঁচ দিব কইয়া গেল। হালা ঘটির বাপ বাটি, খাইবা যখন বনের হাতের সাথী, বিমু যখন পুঙ্গা তোমার কাটি। বুঝবা তখন কত ধানে কত ধামাসা। তাতেও যদি ডেটটি না পাও হই দিয়ে দেবো আত্মমোটা শাল। হ্যাঁ। শালা খাবার মাল। আবার মান সর না কি করে সর আরে! কত কইয়া গেল, মজা গেল। মাথা গরম করে না স্যার। হ্যাঁ। ও শালা হারামি কথা ছাড়ো। মামু কি? বলছিলাম কি একটা মুদির দোকান বিক্রি আছে, ভালো পজিশন না রে? মুদির দোকান না, মুদির দোকানে আর লাভ নাই। সানভিউ শপিং মল হইছে। হ্যাঁ সানভিউ শপিং মল হইছে। লোকে কি জানো করে? মল মূত্রটা কি? মলমূত্র না 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 ফেলাই রাখছে, ফেলাই রাখছে। ও। কে চিন্তা করছে? পাইছো? হ্যাঁ তা কি করবো? মলমূত্র দেখুস না ফেলাই রাখছে, ওতে আর কিছু হইব না। তা কি করবো বল? তুই কর না কি করুন? হ্যাঁ আমার একটা, তুই তো তার থেকে একটা কাজ করতে পারো। বল, বল, বল। তুই তার থেকে আমার একটা ছোট ভালো ভদ্রলোক ট্রেন দিতে পারো। কোথায় মামু? ওই তো আমার সুভাষ গ্রামের ফ্যাক্টটা খালি হয়ে গেছে। তার মানে ওই হত্যাগুলোর পাশে প্লেটটা? হ্যাঁ মামু তুমি না মেস করছিস না? করছিলাম। কি হলো? করছিলাম হলাই কলেজের পোলাপার একেবারে বদমাশের হাসি। জানলা দিয়া হুলার বাড়ির বেডরুমে উকি মাইরা লাইফ সায়েন্সের প্র্যাকটিক্যাল দেখে, আর হেই নিয়ে সারা রাত হুল্লোড়বাজি করে। এই গুরু কি? আমি হত্যাগুলো কেস কে গেছে গুরু? বা ওরে তো জানো চিল্লাইয়া মিল্লাইয়া পড়া একেবারে শোর মাসায় দিছে। ভাই ঠিক করছি আর মেস না, হ্যাঁ। ভালো ভদ্রলোক শ্রোতাহীন পাইলে কম ভাড়ায় দিয়ে দেব। মামু
কোশ্চেন কি হ্যাঁ কতই দেবে বলো? কত দিমু 6 হইলে ভালো হয়, তবে ভালো পার্টি যদি হয় 5 দিয়ে। মামু কি? কোশ্চেন কি তুমি ছয় খাও, হ্যাঁ। পার্টিকে 7 বলবা, হ্যাঁ। এক আমার ডান। 6 ইয়ার দিও খাবি? ঠিক আছে ডান। মামু কি? কোশ্চেন কি খালি হয়েছে? হয় নাই, আরেকটা বান্দর আছে এই সামনের উপরে উঠে। ই! কি হলো? এই মাত্র একটা পার্টি চলে গেল মামু, হ্যাঁ। খুব ভালো পার্টি ছিল এই গো। ভালো ভালো ছোট ফ্যামিলি। খুব ছোট ফ্যামিলি, হ্যাঁ খুব ছোট, হ্যাঁ। খুব আচ্ছা কি কস কি? এইটুকু কোনটি হ্যাঁ খালি একটা মাইনা হ্যাঁ হ্যাঁ এদিকে ছোট ফ্যামিলি হয় না, হ্যাঁ। ফ্যামিলি না দেখতে করে ঝাক্কা বলু। একেবারে লোকিল্লা। বলু খারাপ কথা বলে লাইট খাই তোর মাথা কিন্তু আমি ভেঙে ফেলে দিচ্ছি। মাইনি বলছিল হ্যাঁ। একেবারে পিতি জিনটা। ও জিনটা ওরে বাবা, এই আমার খারাপ কথা কস। জিনটা জিনটা হ্যাঁ বলিউডের চমৎকারী হিরোইন, হ্যাঁ এখন আইপিএল টিম মালিক, হ্যাঁ। হেভি জমতো। হ্যাঁ। দেখলেই না তোমার ওই জানি জামাই অনেক সব কইল আপনি রে, হ্যাঁ। আমি দীক্ষা দিছি, গুরু নাম জপ করি। আগে হইলে না হয় জাপানি, চীনা, ভারতীয়, কি দিন গেছে, জীবনে অনেক পাপ করছি রে। ভগবান এখন মনে চৈতন্য দিচ্ছে, এখন সব মাইয়ারেই আমার মায়ের মতো লাগে রে। বাবা কি চেঞ্জ, কি পরিবর্তন। আগে তো মাইয়া দেখলে ঝাড়ি করতে গুরু। আই বিশ্বাস করে কি কইতাছিস স্যার? কিছু না কিছু না, বড়দা একদিন বাড়িকে নিয়ে আসি। ম্যারি না আনম্যারি? মামা বাড়ি বাড়ি তাহলে একা কেন? ইয়ে ওই হাজবেন্ড থাকবো না, হাজবেন্ড থাকবো না কেন? থাকবো কেমনে, পার্টি দিল্লির পার্টি, হ্যাঁ। হাজবেন্ড দিল্লিতে থাকে, হ্যাঁ এটা এখানে ওই থিসিস লিখতে এসছে। কি লিখতে? থিসিস ঠিক আরেকবার কও। ঠিক, থিসিসও বোঝো না তো? এই, আরে থিসিস ইয়ে গো কি যেন বলে ওই ইয়ে হ্যাঁ, টিশার্ট আজকাল এই নাটক লেখা লাগে না, হ্যাঁ। সেগুলো নিয়ে লেখে। লেখে লেখে। বলু হ্যাঁ তুই কি আমার মুরগি পাইছস? মুরগি কেন? হ্যাঁ। মোরে কাও পুংলিঙ্গ হ্যাঁ। পুরে কু এই চুপ! কি জিনিস আমি জানি? হ্যাঁ? আমার ভাগ্যে করতেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জব্বার বুতামের ডিজাইনের উপর থিসিস। ও বাবা, তাহলে তো তুমি জানোই। হ্যাঁ থাকবো কারে? পিটি সেন্টারে তুই মাইয়াডারে হ্যাঁ কইছিলাম যে কি কই কি জিনিসটা কিন্তু জানাস না? নাহলে আর তুমি বলছি কেন মামু? ঠিক আছে ডাক, কথা কয়ে দেখি, হ্যাঁ। ভালো লাগলে দিমু। কথা না কই তো দিও না, কথা কই যদি পছন্দ হয় তখন দেওয়ার প্রশ্ন না হলে প্রশ্ন নাই। ঠিক আছে ঠিক আছে, আমি যাই, পরে তোর সঙ্গে কথা কমু। কখন কি আর হ্যাঁ। তুই বলু কত একটা জিনিস আমি ভাইবা দেখলাম, বল। একটা মাইয়া একদিক থেকে ভালো, ঠিকই তো। ওই নোংরামি দর্শন এই সমস্ত কম ঠিক ঠিক আছে, দেখ তুই দেখ, আমি দেখি আচ্ছা পরে কোন কথা কয়ে দেখ, যদি পছন্দ হয় তাহলে দিমু, না হলে কোনো কথা নেই। ব্যাস খাইয়ে দিয়েছি, সালা একটা শব্দেই জব্দ, ঝক্কাস ঝক্কাস ঝক্কাস। বলো, তুমি আমাকে সত্যি করে বলুন তো, আদৌ কোনো ফ্ল্যাট দেখাতে পারবে? আরে আমি না পারলে কোন বা দিদি, দাও দাও দাও, এই মতো ল্যান্ডলর্ড কেন ডাকি ডাকি। না, ডাক্তার বলে আমার তারা আছে, কথা হলো? হ্যাঁ সবকিছু ঠিকঠাক করে একদম ঠিকঠাক বলছি। বলেছো ইউনিভার্সিটি? হ্যাঁ বলেছো বলু? না মানে ওই আদা আদি বলেছি দিদি। আধানি মানেটা কি? আদা আদি মানে ওই ঠিকটা বলেছি দিদি, ঠাকটা বলি না। মানে ল্যান্ডলর্ড আমার জিজ্ঞেস করলো ম্যারি না আনম্যারি, আমি বললাম ম্যারি। কেন? জর্জিয়া মানবে দিদি, তুমি যে ম্যারি এটা তো ঠিক, স্যার তোমার এই হাজবেন্ডের সাথে তোমার এই ল্যাপটপটুকু ডিলিট করে দিয়েছি, থাক। শোনা পঞ্চমাকে এই মাত্র গেল ডাক। না না, দিদি শোনো দিদি, প্লিজ দিদি, না ডিভোর্সি আমাকে শুধু না বলতে শিখেছে। আরে হ্যাঁ বলতে শেখ, হ্যাঁ। সারা জীবন শুধু হ্যাঁ আর নাই চক্করে পড়ে আছে, এই মজা কি আর ভালো লাগে না? ওরে ওরে একবার বল না হ্যাঁ। আরে ইস্যু তুই এখানে বাড়ি সারপ্রাইজ এখানে সারপ্রাইজের কি আছে? মানে সাউথ কলকাতা রমেশ পাল লিনে তোর সঙ্গে আমার দেখা হওয়ার কাছে জিরে লেখা ছিল একটা লং 4 ইয়ার্স স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স?
এই হাতে টাকা নেই কি করছিস? মিশিয়ে গেছে দিবি? 10 টাকা কম দেন। ঠিক আছে পরে দিয়ে দিস। 1 2 3 না। কি হয়েছে? বলে হা করে কি দেখছিস? লোকজন হাওয়া খাবে তো। সালা একই রকম চিজ রয়ে গেছে, ডেঞ্জারাস। দেখ আমি ডেঞ্জার না। ডেঞ্জারাস নয়, কলেজে একজন ছিল এমনি তোর পেছনে লাইন মারতো, তোর জন্য 10 টাকা ঝাঁপ দিয়ে গেলাম। আরে বাবা, নো রিফিউজাল ট্যাক্স এর 10 টাকা কম দিয়ে চলে গেল। শুনে না মুখে মুখে তো আসছিলাম, হঠাৎ তো ধাক্কা খেলাম, তারপরে আছি এক্সাইটেড। ও না বস, এরপরেও যদি এক্সাইটেড না হয় তাহলে তো আমাকে ডাক্তার তখন ডাক্তারবাবু বলবে আপনার কল অফসাইড এমনিটি করে গন্ডগোল আছে। তুই এখানে কোথায় বল? ও বা আমার এক বন্ধুরা বিজে থাকে ওরা করে উঠছে। কে দেখতে গেলি অনেস? ও আমি যে পাড়ায় বিজে তোমরাও সেই পাড়ায় মেয়ে। সেই কোইন্সিডেন্ট। হ্যাঁ রাইট। তা তুই দিল্লিতে পিএইচডি করছিস? হ্যাঁ কে বললো? ডিসকভারি চ্যানেলের এক্সক্লুসিভ নিউজ। কিস্তি খাবি? তুই কিস্তিদের ব্রেকিং নিউজ। বলিস না আমি এখন ছোট মেয়েরা কিস্তির কোর্স করছি। এটাই কোথায় বল, আমি অ্যাডমিশন নেব। আরে আমাকে যে দাদা বাড়ি ভাড়া দিচ্ছে সে আমার রোজ কিস্তির ক্লাস নেয়। বাহ। আর প্রথমে তো অবশ্যই অ্যাওয়ারনেস চলছে। কিন্তু ডিসকভারি তো তোমাকে অর্ধেক নিউজ দিয়েছে বস। তাই ডাইরেক্ট কেউ আজকাল পুরো খুলে বলে না। এই চ্যানেল যদি বলে অশ্বত্থামা হত ইতি গজ, তাহলে ওই চ্যানেল বলবে অশ্বত্থামা হত ইতি গজ। বুঝা? ও মহাভারত পড়া নেই? ওকে ওকে, ও তো তোর ইংলিশ মিডিয়াম। ওকে নাম্বারটা বল 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 বল। তুই ফিল্ম নিয়ে পড়ছিস? হ্যাঁ ওই পাস আউট হয়ে ওই তোর বিন্দাস ঘুরে বেড়াচ্ছি। কি নিয়ে পড়লি? ডিরেকশন। ডিরেকশন। আর্ট নিয়ে পড়লি? না মানে কি তোর দেশটা কি বলতো? ইয়ে রেখেছিস মানে পাক্কা লুকিয়েছি মে দেখে নিয়েছি বস, লেটেস্ট ক্রেজ। হ্যাঁ নাম্বার বল নাম্বার। তুই অভিনয় না করে আরে ভাই সবসময় করি না, তুই তো হাজারছিস করে নাম্বারটা বলবি তো। আই এম সরি। বল। 9312 ওয়েট 98312 666 36 666 তো তুই এখানে কি করছিস বল? আরে একটা প্রজেক্টের ফিল্ড স্টাডিতে কলকাতা এসেছি, মাস ছয়েক থাকতে হবে। হ্যাঁ দিল্লিতে ইউনেস্কো একটা কাজ করেছি, বুঝেছিস? তুই সেট করছিস? করছি তো একটা বাড়ি ভাড়া খুঁজছি, দালাল লাগিয়েছি কিন্তু পাচ্ছি না। কি নামে সেট করলি বল? আরে বে তোর না আমার না এত তাড়াতাড়ি হয়ে গেল। দূর রে কি? জানতে বলে এটা মানে? SISU শিশু এসএমএস লিঙ্ক হইয়া আমি ইশিতা ইস্যু হ্যাঁ। তো তুমি শিবা শিশু হবে তো কি বিশু হবে? এই শালা আমি শিশু দেবো না কানে গোড়ায়। মাইরি ঠিক একই রকম রয়ে গেছিস। তা বলছি যে তুই 6 মাসের জন্য ভাড়া খুঁজছিস, তো 2 মাস তো দালাল খেয়ে নেবে। আরে এই পাহাড় প্রমাণ বই, তারপর ল্যাপটপ পেপার সব কিছু থাকা মানে তো জানিস কেউ ডিভিডি চালাচ্ছে, Right. কেউ এফএম শুনছে, মানে সারাদিন কিচির মিচির আমরা কনসেন্ট্রেশন দিয়ে কাজ করি। আমার না ওই মেসে থেকে ওই সিনেমা লাইনে কাজ করা খুব সমস্যা, ভেরি ভেরি ডিফিকাল্ট। এই দেখ না, যখন তখন আমার ওখানে লোক আসছে, আমার ওখানে রাত বেড়ে চলছে। আমি না তোর মতো একটা ওয়ান রুম ফ্ল্যাট করছি। আচ্ছা আমাদের দেখা হওয়াটা যদি একটা গল্প হয় হয়। তাহলে যে পড়ছে সে কি ভাবলো? সেভাবে এরপরে এদের ট্রেন হবে, তারপরে এরা এক জায়গায় ভাড়া নেবে। কমার্শিয়াল স্টোরি হলে আলাদা আলাদা ফ্ল্যাটে, তবে কাছাকাছি। আর্ট ফিল্ম হলে একই ফ্ল্যাটে আন্ডার ওয়ান রুফ। আর ওই হাই লেভেল আর্ট মানে যেটা মাথার উপর দিয়ে বেরিয়ে যায়, সেটা হলে এক ঘরে এক বিছানায়, মানে হাম তুম এক কমরে মে বন্ধ হো। আচ্ছা ওসব ছাড়ো, তোর বাজেট কত বল? আমার বাজে 7-8 মধ্যে তো। আমার 5। আর তুই কোথায় খুঁজছিস? এই তো গড়িয়া সুভাষ ভবনের দিকে দাঁড়ালে। পেয়ে যাবে, ও সত্যি পেয়ে যাবে। আরে তুই পেয়ে যাবে, আমার পাওয়াটাই মুশকিল। কেন? 19th সেঞ্চুরির মিডল ক্লাস কাতুকুতুরা একা ডিভোর্স মেয়েকে বাড়ি ভাড়া দেবে না। ডিভোর্স মানে তুই? ও মাই গড, ডিভোর্স মানে সেটা তো বুঝি না। ডিভোর্স ইজ অরিজিনাল সেঞ্চ I know. as per Oxford. না তারপরে তোর চাপ জাস্ট এ ম্যাটার অফ ফ্যাক্ট। চল চা খাই। নাকি ডিভোর্সের শুনে মাথাটা ভরকে গেছে? তোর শোন না, বল। আমার দাদা আবার বন্ধুরা ল্যান্ডলার্ড কি বলেছে বলতো? কি? আমি ম্যারিড, আমার স্বামী দিল্লিতে থাকবে, আমি প্রজেক্টের ফিল্ড স্টাডিতে এখানে একা। বল দেবো তোর কিসি লেকচারার, মানে তোর ওই স্মার্ট চালা তো খুব ভেরি 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 স্মার্ট এন্ড এফিশিয়েন্ট। তা বলছি তোর এত যখন আর্জেন্সি তখন নিয়ে না কিছু বলছে? কেন? What I am? I am a divorcee. Why should I try to hide my identity? আমি বলছি যে
মানে আরে তুই তো পার্মানেন্টলি করে থাকবি না, আপাতত নিয়ে নিয়ে তারপরে একটা সুযোগ সুবিধা মতো পেলে চলে আসা। No, never. শোন না, তোর ওই বল। ফিল্মের স্টোরিটা একটু বল না রে। শুনবি? একটু বল না। আর দুটো মেয়ের গল্প। রবীন্দ্রনাথ? বাবা, মেয়ের গল্প রবীন্দ্রনাথ যেন আর কেউ লেখেনি, তা কেন হবে না? আমার তো দুটো মেয়ের গল্প মানে আলবার্টো মোরাভেল্লি। এই ওসব অপর্ণের নাম করিস না। বাবা, কিসব পারফরমেন্স না, সোফিয়া লোরেন, এলিনা ব্রাউন, জ্যাকাল বেলমোন্ডো। splendid। এখন তো অবশ্য বাঙালি হিপোক্রিটদের রবি ঠাকুরে পেয়েছে। এখন বলছিস কেন? আগেও পেয়েছিল, এখন পেয়েছে। Second. দুটো মেয়ের প্রেম, মাতলাব? প্রেম, ভালোবাসা। একটা মেয়েটাকে হাইডাস অ্যাপার্টমেন্টে থাকে ফ্লোরে, মানে আকাশের খুব কাছাকাছি, আরেকটা মেয়েটাকে কোথাও ইনফ্যাক্ট মাটিতে। দুজনের সামাজিক অবস্থান পোর্টস অ্যাপার্ট, কিন্তু দুজনে যেহেতু নারী তাই কাছাকাছি আসতে দেরি হয় না। খুব তাড়াতাড়ি ওরা নিজেদের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি করে, মানে একটা অদ্ভুত একটা কেমিস্ট্রি ওদের মধ্যে গড়ে ওঠে। আর তারপরে ওদের মধ্যে একটা কি? না, বলছি যে বাংলা ছবির ওই ছায়াদেবের মতো মন করে তাকিয়ে আছিস কেন? ইস্যু বল। না মানে লেসবিয়ান না। বাংলা ছবি। বাংলা ছবি এখন অ্যাডাল্ট হয়েছে ইস্যু। আই সরি, আমি জানতাম না সত্যজিৎ রায়ের এই ঘটকের সময়। ব্রহ্মা বিষ্ণুর নাম করিস না, ভস্ম করে দেবে। বল, আর কি জানাচ্ছে? বল। এগেইন কোইন্সিডেন্স সিনড্রোম। তুইও কি লেসবিয়ান লাভ নিয়ে কাজ করছিস? না, ঠিক তা না। আমি কলকাতার ফুটপাতের বাসিন্দাদের নিয়ে কাজ করি। ওকে। যারা ফুটপাতেই জন্মেছে, ফুটপাতেই বড় হয়েছে, একদিন হয়তো ফুটপাতেই মারা যাবে। তোর কথায় ভরসা কইরা তোর চিন্তাকে ভাড়া দিলাম, বলতোস? কিচ্ছু চিন্তা করো না পণ্ডিতা, খুব ভালো মেয়ে। আরে লেখাপড়া জানা মেয়ে তো, দেখছো না কত বই। পরে যদি কোনো গোল বলে তোরে কিন্তু আমি কাইটটা ফলাবো বলু। পাশের বাড়ির হুলারে জানোস তো, একটা হাড়হাড়ামি বজ্জা। ওই ঠিক কইছস তো? কথার মধ্যে কোনো জল টল মেশাস নেই তো? আমি না বলছি তো, তুমি কেন এত চিন্তা করছো? তুমি না এই দেখ, খারাপ কথা কইছ তুই। খারাপ কথা কইতে নাই, চিন্তা হয়। একা মাইয়া তো, বিপদ আপদ হইলে আমাদের লইয়া কাহাকানি করবো। আস্তে আস্তে দিদি, আস্তে 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 আস্তে। আইসো, চিন্তা কি আইসো, আইসো। তুমি আমার মাইয়ার মতো আইসো। তোমার তো দেখি খালি বই আর বই। তুমি নাকি কর্পোরেশনের ফুটপাত নিয়ে রিসার্চ করো। ফুটপাত নয় কাকু, ফুটপাতের বাসিন্দাদের নিয়ে, মানে অফিসার যারা ওই ফুটপাতে থাকে। ফুটপাতে তো ছোট লোকেরা থাকে মা, চোর ছাচোর পকেট মার বেবুসা। হ্যাঁ ঠিক বলেছো কাকু, চোর ছাচোর পকেট মার বেবুসা, ওদের নিয়েই তো আমার কাজ। ওদের নিয়ে কি কাজ মা? তোমরা লেখাপড়া জানো, শিক্ষিত মাইয়া। তোমাদের আপনি বসুন না। হ্যাঁ বইতেছি তুমি বুঝাইলো। কাকু, কলকাতার ফুটপাতে না 1 মিলিয়ন মানুষ বাস করে। 1 মিলিয়ন মানে 10 লক্ষ। একটা গোটা দেশ ফুটপাতের উপর বিছানা। কোন কি দেশ? হ্যাঁ দেশ। আর পৃথিবীতে এমন 17টা দেশ আছে যাদের জনসংখ্যা এর থেকেও কম। ও তাহলে তো বলে কথা কইবে তুমি। ও সে তো কইতেই হবে কাকু, আমি ফিল্ড স্টাডিতে কলকাতায় এসেছি। ওদের সঙ্গে কথা বলবো, তারপর হয়তো ওদের সঙ্গে গিয়ে থাকবো। ও থাকবা ফুটপাতে? হ্যাঁ ফুটপাতে, ওরাই তো আমার বিষয় আসে। ও তাহলে তোমার মায়ের কথা কইনি, বলো কইতাছি কি কি কই দিয়া বাড়ি ফিরা বুঝলা, ডেটল সাবান দিয়া কসলাইয়া স্নান করো। মানে ফুটপাতে লোকে তো খারাপ লোকের বিপদ। একা থাকবা, বিপদ আপদ হইলে দেখবো কেডা? তোমার হাজবেন্ড তো দিল্লিতে থাকে না?
হ্যাঁ কাকু শুনুন না, বলছি যে মেন মধ্যে তো অটো লোক হ্যাঁ অত লোক কি করে কে তোমার হাজবেন্ড? ফিল করে। এই ঘরটা কিন্তু বেশ বড় কাকু। হ্যাঁ বেশ বড়, বেশ বড়, বেশ বড়, বেশ বড়, খুব বড়। কি করে সেটা তোমার হাজবেন্ড? এই তো কি সিনেমা করে, সিনেমা অ্যাকশন কাট। এই কি সে মানে ও সব ব্যাপারে বাড়াবাড়ি, আমি এত বাড়াবাড়ি। এই বলু ওই কর্পোরেশনে বলু তো না, মানুষ হলো না, মানুষ হলো না, দূরবীন দিয়ে অন্যের জানলায় উঠি মারে। ও ওদিকে জানালাটা বন্ধ করে রাখলেই ভালো হয়। কিন্তু আমি যেটা হ্যাঁ। বলছি জানালাটা বন্ধ করলে ঘরটা অন্ধকার হয়ে না যাবে। না তাই একটু হইব, তাই একটু হইব, কিন্তু কি করবা, কোনোটা বোঝা আলুর দোষ আছে। তুমি যুবতী মাইয়া একা থাকবা, তাই কই প্রায় সকলেই চিন্তা করার কোনো কারণ নেই। দরকার নেই না, মাঝে মধ্যে আমি যুবক। ও, আচ্ছা, আচ্ছা। এই যে বুড়া বন্ধ করে দিচ্ছি। তোমার হাজবেন্ড তো দিল্লিতে সিনেমা করে না? না বোম্বেতে। হ্যাঁ এই যে করে দিল্লিতে ওই হোদকাগুলোকে দেখে ব্যাপারটা ভুলিয়ে গেছে। ও। বোম্বে মানে এখনকার মুম্বাই। बॉलीवुड এই তোর কি पिया तू কি হয়েছে? अब तो आजा 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 দেখতেছে একটা কথা কইতেছি, তার মধ্যে আতো আজা অসুখ হয়েছে কই দাও কইতেছিলেন যে কি কই বাঙালি না? হ্যাঁ বাঙালি, হ্যাঁ। পিওর ঝর্ণাকি ভাতে ডালে মাছে বাঙালি। বোম্বেতে তো এখন অনেক বাঙালি কাজ আছে। আমি খুব সিনেমা দেখি বুঝা, ওই সানভিউ অ্যাপার্টমেন্টের শাওরি থাকে, একদিন দেখছিলাম। উফ একেবারে জিরো ফিগার। তোমার হাজবেন্ডের একটা সিনেমার নাম বলো তো মা। ও তো মানে কাকু ও তো ওই অভিনয় করে না, ও হচ্ছে ডিরেক্টর, ও আচ্ছা। পরিচালক, সিনেমা বানায়। লিডার নেই কাকু? আর গিজার আমি মিস করছে লাগাইতে মনে, আগে আমার কথা জবাব দাও, কি গল্প? কার? সিনেমা দুটো মেয়ের গল্প। ও দুটো মাইয়ের গল্প, তার মানে একজোড়া হিরোইন, তার মানে দুই জোড়া প্রেম, তার মানে অ্যাডাল্ট সিনেমা। আচ্ছা, এই খুব পছন্দ করি। শুভাশিস কুন্ডু হ্যাঁ কুন্ডু, কে ইউএন ডি কুন্ডু। ৭,০০০ করে ৭,০০০ করে ৩ মাসে। হ্যাঁ ২১,০০০ এমনি আমরা যাতে কায়ে বাড়ি আসিল ঢাকা বিক্রমপুরে। তুমি মা আমার মায়ের মতো, বুঝলে তো? একা থাকবা, অসুবিধা হইলেই আমারে ফোন করো। আচ্ছা, এই বানান টানান গুলো একটু দেখি। হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, খুব ভালো কথা দেখে নিচ্ছি। আচ্ছা বলো, তোমার তো 2 মাসের ভাড়া ক্যাশ। দিদি তাহলে নেই দুদিন পরে দেবেন কি আছে? না আমার কোনো অসুবিধাও নেই। কাছাকাছি কোনো এটিএম আছে কি? হ্যাঁ দিদি রাস্তার মোড়ে পর পর দুখানে এটিএম আছে। চলো তাহলে হ্যাঁ, কাকু, তুমি তো আছো কিছু? হ্যাঁ আসি কিছু করুন, কিন্তু আমি কইতেছিলাম কি যে বইটার নাম কি? বইটা হ্যাঁ বইটার নাম বইটা হচ্ছে ওই ক্রিস্টোফার জেনসের দ্য হোমলেস, মানে যাদের বাড়ি ঘর নেই তাদের উপর লেখা। তুমি পড়বে, ভীষণ ইন্টারেস্টিং, দেখো না ব্যাপারটা। আরে না না, আমি এই বইটার কথা কই নাই। ও বুঝতে পেরেছি তাহলে কোন বইটার কথা বলছো। এই বইটা হচ্ছে ওই মিশেল ফুকোর হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি, মানে যৌনতার ইতিহাস। এসব অসভ্য বই পড়ো নাকি তুমি? সত্যি হয় কাকু, অসভ্যদের নিয়ে আসবো আমার কাম। না না না, আমি তোমার এই সমস্ত সেক্স ট্যাক্সের বইয়ের কথা জিগাই নাই। আমি জিগাইতেছি জামাই যে বইটা, মানে যে সিনেমাটা করতেছে এটা নাম। বুঝতে পেরেছি। হ্যাঁ অ্যাকচুয়ালি ওর সিনেমার নামটা হ্যাঁ। হচ্ছে ওই সিনেমা দিদি কি? আমি ওই সিনেমাটা বানায় তার নামটা জিজ্ঞাসা করছি। হ্যাঁ, বুঝেছি। সিনেমা ওর সিনেমার নামটা হচ্ছে রাস্তার রাত। ও রাস্তার রার, কি সুন্দর নাম। হ্যাঁ কি 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 নাম কইলা? সস্তার ভার। আমাদের ক্রনিক কোইন্সিডেন্স পেয়েছে বস। আমাদের রিয়েল লাইফ সিনেমার নাম নাদনঘাট উপস্থিতে সগরবে চলিতেছে স্বামী হাজি আফল। এটি ৩ বার বুঝলেন? না আমি না ভাবতেই পারছি কি না। রে? আমি বললাম যে দুটো মেয়ের প্রেম, দুটো মেয়ের প্রেম, বলে 2 জোড়া প্রেম। 2 জোড়া প্রেম। লেসবিয়ান শব্দটার মানেই জানে তা না। তুই তো মানে জিকের ক্লাসটা নিতে পারছিস ভাই। বলিস না রে, মার্ডার করে দেবে। এই শোন না, তোর বল, বল। ছবির নাম দিয়ে গুলি করেছে বলে তুই কি লিটল বিট আমার উপর রাগ করেছিস? তবে ওসব নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি যে কোইন্সিডেন্স কত দূর পর্যন্ত টলারেট করা যেতে পারে। মানে তুই আমার সিনেমার নাম কি বললি? এক্সকিউজ মি, তোর সিনেমার নাম নয়, আমার হাজবেন্ডের ছবি। ওকে, তোর হাজবেন্ডের ছবি কি নাম বলি বল না। এনিওয়ে, তোর সিনেমার নামটা কি?
তুই জাস্ট ইমাজিন করতে পারবি না। বেশি হায়াচ্ছিস কেন বল? আরে ভাই ভাবতেই পারবি না, এতটাই কাকতালীয় তুই বিশ্বাস করবি না ভাই। আরে একটা নাম তো জিজ্ঞেস করেছি, এত ফ্যাটাবার কি আছে? ও সস্তার ভাঁড়, ওকে? ফ্যাক্টরি বানান। আর নামটা বানাতে কি হয়? কোথায় লেখা আছে? দেখ না, স্ক্রিপ্টটা দিয়ে দিলাম, দেখ না। আমার কাছে সব মিথ্যে দিতে পারবি না, আমি ভীষণ অনেস্ট। আরে দূর থেকে গাদা গুচ্ছে, ডায়লগ ছাড়া কোনো হেডিং নেই। ও সরি এই বাবা বলি, এই নামটা এখনো ঠিক হয়নি রে ভাই। তবে ওই সস্তার ভাঁড় নামটা কিন্তু খুব ক্যাচি। আমি প্রডিউসারকে বলবো, পাবলিক কিন্তু খুব খাবে। সস্তার ভাঁড়, সস্তার মার ভাঁড়, সস্তার খাবে, ভাঁড়। এদিকে। আচ্ছা আমাদের নেক্সট কি কোইন্সিডেন্স অপেক্ষা করে আছে? আমি কি করে জানি? আরে গেস কর না ভাই, গেস কর না। আরে এদিকে আয় না, গেস কর না। কি? আর যদি কমার্শিয়াল ক্যান হয় তাহলে আমাকে তোর বরের প্রক্সি দিতে হবে সোনা। শোনা, আসলে খুব শোন না। দোষ সালা, বললাম তো যদি কমার্শিয়াল ফিল্ম হয়। আরে ভাই আর্ট ফিল্ম হলে তো আলাদা ট্রিটমেন্ট। সেটা কি? ইয়ে লিভ টুগেদার। বলো। আমার অনেক কাজ আছে, কলকাতায় তো ছেড়তে আসেনি, তোমার পাঠ শুনলে আমার চলবে না। এই শোন, কোথায় যাবি বল না, আমি তোকে ড্রপ করে দিচ্ছি, আমি দিচ্ছি, বল বল। ড্রপ গাড়ি আছে নাকি? এই তুই বলিস না তুই গাড়ি কিনেছিস, অদ্ভুত ব্যাপার মানে। দূর ভাই, প্রোডাকশনের গাড়ি। আর শোনা, তোর কাছে কি ইনফরমেশনটা দিতে এসেছিলাম আমি, এই তোর আশেপাশে কোথাও ওই সানভিউ টাওয়ার বা অ্যাপার্টমেন্ট বলে কিছু আছে রে? পেছন দিকে। Good, কেন good, good. ওই ওখানে ফ্ল্যাট নিচ্ছিস? হ্যাঁ রে, হ্যাঁ। ও মা, তুই একটার পর একটা বোম ব্লাস্ট করছিস। এই তুই তো সেদিকেই বললি যে ওই তোর বাজেট নাকি 5-এর বেশি উঠবে না, এখন ওখানে ফ্ল্যাট। ওরে ভাই প্রোডিউসার নেবে, এত বড় ব্যানারের একটা ছবি তৈরি হচ্ছে, তার ডিরেক্টর। আমি যদি তিলজলা বস্তিতে থাকি তাহলে সেমাল বাজারে বিক্রি হবে কাকা। তোর নাকি ফুটপাতের মেয়ের উপর গল্প? সবার সব বিশেষ শুটিং শুরু হওয়ার আগে বিরাট করে পার্টি থ্রো করা হবে। হ্যাঁ, স্পন্সর আসবে, পার্সোনালিটি আসবে, টিভি মিডিয়ার সব লোকেরা আসবে, গ্যালন গ্যালন ভদকা, রাম, হুইস্কি, জিন যা যা আছে সব পেদাবে, আর আমি তো পাবে। এনিওয়ে, তারপরে হলো সব পেপারে আমার নামের ছবি বেরোবে, আমার ছবি বেরোবে, কাগজে কাগজে বিশাল বিশাল করে সব বায়োডাটা বেরোবে। লেসবিয়ান লাভ, সব প্রফেশনের না প্যাকেজিং আলাদা আলাদা, জানিস তো? আমাদের লাইনে দাড়ি, গাড়ি আর নারী, মাস্ক বাস। বাহ, শুনে খুব ভালো লাগলো। গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, Right. সুন্দর একটা দাড়ি তো দেখতেই পাচ্ছি। কস্টলি মেইনটেইন করতে হয়। নাড়িটা অ্যারেঞ্জ করে ফেল। ওগুলো তো ভাড়ায় রে। ও আমি সরি, আমি জানতাম না নাড়ি আজকাল ভাড়ায় পাওয়া যায়। কত কম জানিস। এই চতালে ভাড়াটা ঠিক করে রে। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। বসে আছিস এখনো? ওহো, উঠে দাঁড়া। কেন রে ভাই? তোমার সর্বনাশ তো অবশ্যই হবে। ধ্রুপক, সেলিনি, গালার কেউ আটকাতে পারবে না। এই দাঁড়িয়ে যা, অনেক খরচা, আড়াল থেকে দেয় না দেখা, যায় যে দেখে ভালোবাসে, আড়াল থেকে আমার মন মজেছে সেই গভীরের, মন মজেছে সেই গভীরের। 100 টাকা 100 টাকা 100 টাকা। ও বৌদি আরে নিয়ে যা 100 টাকা দুটো 100 টাকা দুটো 100 টাকা 100 টাকা 100 টাকা। হ্যালো, এই শুনো, তুমি কখন আসছো বলো তো? তাড়াতাড়ি চলে এসো। আজ 1 মাস হয়ে গেল ফ্রি স্টাডি করছি কলকাতার ফুটপাতে। শিশু ওদিকে ওর সিনেমা নিয়ে ব্যস্ত, আমি আমার ফুটপাতে, ও ওর ফুটপাতে। ওর ফুটপাতে আমি যাওয়ার সময় পাইনি, আর আমার ফুটপাতে ও আসার সময় পাইনি। দুজনে দুই ফুটপাতে ঘুরছি। ইতিহাস বলছে মাত্র 300 বছর আগে এই শহর ছিল সুন্দরবনের ঘন জঙ্গল। কালো কালো মানুষগুলো
এইখানে ঝড়, সাইক্লোন, বাঘ, সাপ, বান, নোনা জলের সঙ্গে যুদ্ধ করে বাদাবন সাফ করে হাজার বছর ধরে বসতি তৈরি করেছিল। সেই সময় সেই উলঙ্গ উলঙ্গিনীরা আজ কোথায়? ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট, প্রফেসর, ভদ্রলোকদের জন্য জায়গা ছাড়তে ছাড়তে তারা কোথায়, কোন গর্তের মধ্যে লুকিয়ে আছে? সারাদিন আমি কলকাতার ফুটপাতে ঘুরে বেড়াই, দেখি আর অবাক হই। লক্ষ লক্ষ মানুষ ফুটপাত দিয়ে হেঁটে বেড়াচ্ছে, কখনো ভাতের হাঁড়ি এড়িয়ে, কখনো সদ্যজাতর কাঁথা পেরিয়ে, কখনো বা ক্লান্ত ঘুমন্ত কিশোরীর দেহ। অথচ একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে ওই ছোট লোক কিশোরীর সারা গায়ে ভদ্রলোক ধর্ষকের বিষ হাতের দাগ। এরা কিছুতেই খবর হয় না। ফুটপাতে শিশু জন্ম নিচ্ছে, বড় হচ্ছে, আর আমরা গাড়ির এয়ার কন্ডিশনে চড়ে উলঙ্গ রাজার পদ্য শুনছি। সারা বছর ধরে আমরা লিটল ম্যাগাজিন মেলা, বই মেলা, নাট্য মেলা করছি। সারা বছর ধরে আমাদের আনন্দ মেলা আর উৎসব। মাথার উপর কলকাতার বিলবোর্ড গুলোয় কত সুন্দর সুন্দর ফিল গুড বিজ্ঞাপনে সুন্দরী মডেলের কি সুন্দর হাসি আর সেক্স, সেক্স, সেক্স। সারা কলকাতা ফুটপাত জুড়ে সেক্স, শরীর, শরীর। কুসুম, তোমার মন নাই? প্রতি রাতে একটা গোটা শহরের ফুটপাত বেশ্যাপট্টি হয়ে যায়। কলকাতার ফুটপাত যেন একটা মস্ত নিষিদ্ধ পল্লী। আমার খুব ইচ্ছা হয় জানেন, ওই একাডেমির সামনে কিংবা রাসবিহারী গড়িয়াহাটার মোড়ে বিশাল বিলবোর্ডগুলোতে স্বল্প বা সুন্দরীর বডি লোশনগুলো মুছে দিয়ে লেখা হয় সারা দেশে কতগুলো শিশু বাচ্চার হলো প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে। যখন আমরা সিনেমা দেখে মাল্টিপ্লেক্সে মহাফূর্তিতে, তখন কতগুলো ধর্ষণ হলো সারা দেশে। ভদ্রলোকেরা দেখে বলবে এটি নতুন কোনো আর্ট ফিল্মের বিজ্ঞাপন নাকি? যখন এইটুকু বাচ্চারা কেমন যৌন অত্যাচারের শিকার হয় রোজ রাতে আমাদের পাঁচতলার সুখসজ্জার ঠিক নিচের ফুটপাতে, আমি যদি সেই যৌন অত্যাচারিত নিপীড়িত শিশুর ওই যন্ত্রণাক্লিষ্ট মুখের ছবি দিয়ে দিই ওই বিশাল বিলবোর্ডগুলোতে, তাহলে কি কলকাতা শহর খুব নোংরা হয়ে যাবে বলুন? জলের উপর পানি না, পানির উপর জল, জলের উপর পানি না। হ্যালো, এই ইস্যু তুই এখন কোথায় রে? কালীঘাট ব্রিজে। কেন? গুড, একবার তুই আসতে পারবি? কোথায়? সানভিউ অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট নাম্বার 22B। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো নায়িকার ওখানে? হ্যাঁ, আয় না, তোর সঙ্গে ওর আলাপ করিয়ে দেবো। না, আজ হবে না, একটু ব্যস্ত আছি আমি, অন্য কোনো দিন না হয় যাবো। এই শোন না, তুই সেদিন আমাকে একটা খুব মর্মান্তিক স্টোরি বলেছিলিস, মনে আছে তো? কোন স্টোরিটা? আরে ভাই, যে কিদিরপুরে একটা বাচ্চা মেয়েকে, ফুটপাতের বাচ্চা মেয়েকে 6 জন মিলে গ্যাং রেপ করেছিল। তুই মেয়েটার সঙ্গে হসপিটালে দেখা করেছিলিস, কথা বলেছিলিস, বলে গেলি তুই? হ্যাঁ, রিটার্ডেড একটা বাচ্চা। She was Right. bleeding profusely and she died, ওর একদম। নেগেটিভ ব্লাড পাওয়া যায়। ঠিক কেন বলতো? না, ওই ঘটনাটা শুনে না শাওরি খুব শখ। ও তোর কাজের কথা শুনে ও তোর সঙ্গে একবার আলাপ করতে চাইছে, তাই না? হ্যাঁ, কিন্তু তোর গল্পে তো এসব নেই। আরে বাবা, থাকতেও তো পারে। শোন না, তুই শাওরির সঙ্গে কথা বলবি। আমি না ফ্ল্যাটে এসেছি। শাওরি, ওই আমার বন্ধু ইস্যুটার কথা বলছিলাম, ও তোমার তো ফ্যান, ধরো কথা বল। Shit. হ্যালো, ও হ্যালো, আমি শাওলি বলছি। হ্যাঁ, আমি শুনেছি তুমি ফুটপাতের উপর একটা কাজ করছো। এক্সকিউজ মি। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি এই ছবিটা করার আগে তোমার সাথে একটু বসতে চাই। ওকে, ঠিক আছে। থ্যাঙ্কস আ লট। নাও কথা। এই, তুই কখন ফিরবি রে? আমি আজ ফিরবো না। না, শোন না, তুই তোর না, মানে তুই আমাকে এভাবে অপদস্থ করলি কেন? আমি ওর ভক্ত। তুই তোর ফ্ল্যাটে চলে আয়, আমি আজ ফিরবো না, আমি সারাটা রাত ফুটপাতেই থেকে যাবো। চোপের কোথাকার। ভালো, হ্যাঁ, আমি আসছি। তুমি তাহলে এই স্টোরিটা রাখছো? কোন স্টোরিটা বলো তো? এই যে বাচ্চা মেয়েটা আফটার গ্যাং রেপ প্রফিউজলি ব্লিচ করছে, এটা ভাবছি খুব বেশি র্যাডিক্যাল হয়ে যাবে না? কিন্তু রাখলে কেমন হয়? অডিয়েন্স নিতে পারবে? কিন্তু ইউ নো মাই
এক্সপিরিয়েন্স আমার কি মনে হয় জানো যে দর্শক কিন্তু একটানা 2-3 মিনিটের বেশি রিয়েলিটি সহ্য করতে পারে না। হ্যাঁ, কিন্তু একটা তো শখ হবে। হ্যাঁ, তাছাড়া কলকাতায় এই ধরনের ঘটনা আকছার তো হয়, আচ্ছার হয়, আই অ্যাডমিট। দেখো আরো 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 অনেক বেশি কিছু হয়, কিন্তু দেখো দর্শক যদি নিতে না পারে, আই মিন দর্শকের নিজের একটা ফ্রেম অফ মাইন্ড থাকে তো, আর ধরো যদি সেটা তো সেভাবে সরি না, না, ইউ it's okay. বিং দ্য মেকার No, 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 it's আমার okay. এসব কথা বলা উচিত দেখো নয়। শাওলি একটা ভালো কাজ করতে চলেছে, সেখানে তো তুমি তোমার সাজেশন অ্যাডভাইস শেয়ার করতে পারো, Yes. সেটা কোনো ব্যাপার না। আসলে কেন তো ঘানার একটা ফিল্মে দেখেছিলাম, অবশ্য সেটা ছিল যুদ্ধের পটভূমিকা, রাইট? এই বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে খুব আলোড়ন তুলেছিল ছবিটা। তুমি তার মানে ফেস্টিভ্যালের জন্য ছবি বানাও? দেখো সেরকম তো একটা ইচ্ছে মনের মধ্যে আছে। দেখো কি করবে। তবে আমার জানো তো এই যে চরিত্রটা না Okay. আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ শাওলি। ইটস অলসো চ্যালেঞ্জ টু মি। একদম। আর কেন জানো তো, এই যে দেখো দেখো প্রত্যেক দিন কতগুলো একঘেয়ে চরিত্র করতে 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 আমি একদম বোর হয়ে গেছি, টোটালি বোর। Quite natural. জানো এই জানো বলো। তোমার স্ক্রিপ্টে হ্যাঁ, বলো। কোন জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে? যেখানে যেখানে নন্দিনী 37 তলা থেকে নেমে এলো মাটিতে। সিন নাম্বার 22। ইয়েস। আর এই যে ধরো নেমে আসা, তারপর নেমে আসার পর ঠিক তখনই আর নন্দিনী খুঁজছে ফুটপাতে কবিতাকে। কবিতা 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 তারপর ওরা খোলা আকাশের নিচে দুজনকে জড়িয়ে ধরে ওরা ভীষণ পরস্পরকে ওরা ভীষণ ভালোবাসছে, ভীষণ ভালোবাসছে ওরা পরস্পরকে জড়িয়ে ধরে ওরা পরস্পর। অসাধারণ, দারুণ, স্প্লেন্ডিড। না আসলে এইগুলো জানো তো ভীষণ ভালো ট্রিটমেন্ট ডিমান্ড করে। আমারও তাই ইচ্ছে, তবে সেন্সার কত দূরে অ্যালাউ করবে আমি জানি না। আমার তো ইচ্ছে নন্দিনী আর কবিতা তখন কমপ্লিট বেয়ার, মানে গায়ে কিচ্ছু নেই, যেন একটা নেকেড ট্রুথকে এক্সপ্লোর করা হচ্ছে। আর সেই ট্রুথ হলো প্রেম, ভালোবাসা, দ্য ইটারনাল ট্রুথ। হঠাৎ কাছে পিঠে কোথাও জোরে বাজ পড়বে, থেকে থেকে বিদ্যুৎ চমক, তার মধ্যে নন্দিনী আর কবিতা, কবিতা আর নন্দিনী খোলা আকাশের নিচে ওরা নিচে বেড়াচ্ছে, ওরা গান গেয়ে উঠেছে। ক্যামেরা লো অ্যাঙ্গেল থেকে আস্তে আস্তে জিমি থেকে ওপরে উঠে যাচ্ছে, ওপরে ওপরে ক্যারেক্টার ছোট হয়ে যাচ্ছে, ছোট ছোট সুদূর বারে হারিয়ে ফেলি অবনারে দেহরে, সুদূর বারে হারিয়ে ফেলি অবনারে, গানের সুরে আমার মুক্তি মনে ভাসে এই আকাশে আমার মুক্তি, আলো আলো এই আকাশে আমার মুক্তি, আলো ও আর কি রে, কখন ফেললি রে? এই তো একটু আগে। খাবি? শুরু করে দিয়েছিস? গুড গুড, তোর হবে। তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি খাবো কিনা, তোর কবে? দুই না এটা টালা খাবি তো, সাবধানে যা, বানাবার। শনিবার থেকে তো ছবির শুটিং তো। না রে, পিছিয়েছে, বুধবার। কেন নায়িকার ডেট প্রবলেম? না না, প্রডিউসারের গুরুদেব গণনা করে বলেছে শনিবার নাকি রোহিণী নক্ষত্র চাঁদে গিয়ে ডিগবাজি খাবে এবং বৃহস্পতি সারাক্ষণ মুখ গোমরা করে থাকবে, সুতরাং শনিবার ক্যান্সেল। দাও হ্যাঁ, খুব বুঝছি, ভালো। ভাই। সবই খুব ভালো।
Cheers. Yes. এই বলছিলাম যে আজকে মৌলালির কাছে ফুটপাতে ছবির নায়িকার দেখা পেলাম। আমার ছবির নায়িকা দেখা পেয়ে লাভ নেই। আমার ছবির নায়িকা হলো বাংলা ছবির হটকেক শাওলি। সানভি অ্যাপার্টমেন্টে 22 তলার ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকে বস। হ্যাঁ জানি, ওর মায়ের নীল সিফন শাড়ি ব্যালকনিতে ঝোলে। ওখানে জানিস ফুটপাতের সব কিছু মানে নিচে এত ছোট ছোট থাকে, মানে ছোট ছোট মানুষ, ছোট ছোট গাড়ি। হ্যাঁ নিচে দেখো সব কিছু ভীষণ ছোট ছোট দেখায়, চাঁদ তারা সূর্য। বেশি ইমো ভালো নেই ইস্যু, সোয়েট হয়ে যাস না, তাহলে কাজটা করতে তোর অসুবিধা হবে রে। ছবির নায়িকা তো ফুটপাতে থাকে, কি করে কাজ করবে? ও থরি ফুটপাতে আসবে। আরে ওর জন্য স্টুডিওর এয়ার কন্ডিশন ফ্লোরে ফুটপাতে সংসার সাজাচ্ছে আর ডিরেক্টর, সব কিছু স্টেরিলাইজ করে। ওকে বুঝলাম। বল। আমি ভাবলাম তোকে নিয়ে যাব। আমি এমন একজনকে আজকে ফুটপাতে দেখলাম যার জন্ম ফুটপাতে, জীবন ফুটপাতে, জীবিকা বেলা 1টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমায়, তারপর বসে বসে ঝিমোয়, তারপর ওই সন্ধ্যে লাগলেই না ওই সেজে গুজে ফুটপাতে দেওয়াল ঘেঁষে এসে দাঁড়ায়। ওর বাংলায় বল না, বেশা জানি জিভে আটকায় সেটা ভদ্রলোকের বাচ্চা। যখন কলকাতা শহরে ভদ্রলোকেরা কাউতালি করছে, দেবের ঠাকুর, কেশব সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা বাতিলায় ফাটাচ্ছে, তখন কলকাতা শহরের ফুটপাতে হাজারে হাজারে পেশা বেড়ে যাচ্ছে। কি যেন বলিস তোরা, রেনেসাঁ নাকি? না আমরা কি বলি সেটা না জানলেও হবে, তবে আমি বলছিলাম যে বেশি ইমো ভালো না ইস্যু। কি তখন থেকে ইমো ইমো বলে হাজাচ্ছিস বলতো? ওসব বলছি তুই কিন্তু এখানে পিএইচডি করতে এসেছিস, মাদার টেরিজা গিরি নয়। ওকে জানি আমি। ওর মাও ছিল ফুটপাতের বেশ্যা। আমি ওর একটা লম্বা ইন্টারভিউ নিয়েছি জানিস। প্রথম প্রথম তো মুখে খুলতে চাইনি, অনেক কষ্ট করে কথা বলাতে হয়েছে। এখন আমরা বন্ধু হয়ে গেছি। সেসব কত কথা মানে তুই শুনবি, শুনলে না তো খুব কাজে লাগবে। না রে, আমার কোনো কাজে লাগবে না রে। আমি তো স্ক্রিপ্টের সঙ্গে রিয়েলিটি কোনো মিল নেই বে। দরকার নেই রে মিলে। দরকার নেই না নেই। তো নায়িকা তো ফুটপাতে থাকে। এই ফুটপাত সে ফুটপাত নয়। হ্যাঁ বুঝলাম, সেটা বানানো ফুটপাত, কিন্তু ফুটপাত তো। আরে বাবা, আমি তো বলছি ফুটপাত সে ফুটপাত নয়। সেটা কোন গ্রহের ফুটপাত প্লিজ এক্সপ্লেন। আমার অডিয়েন্সের মাইন্ডসেট একটা গ্রহ আছে, এটা হলো সেই গ্রহ। আমার অডিয়েন্স আজন্মকাল সেই গ্রহের ফেরে বন্দি। একটা মানে সেট রিয়েলিটি, আর্টিফিশিয়াল বাড়ি ঘর উঠোন। আমি দর্শক ফুটপাত দেখে, দেখেছেন তারা মেলাবে। মেলাবে ফুটপাতে গর্ত মেলাবে, প্লাস্টিক পলিথিনের সাথে দেয়াল মেলাবে, নোংরা থালে ভাত, দেয়ালে ভোটের স্লোগান, সেরা পোস্টার মেলাবে, সব কিছু আর্ট ডিরেক্টর নিখুঁতভাবে তৈরি করছে। দর্শক তার ওই রিয়েলিটি দেখা ফুটপাতের মানুষগুলোকে জাস্ট ওই সেটের তৈরি ফুটপাতে বসিয়ে দেবে, তার সঙ্গে মিলে গেলে কাপি। এটা কি বলে জানিস তো? সাসপেনশন অফ ডিসবিলিভ। ওকে লেসবিয়ান লাভ, সেটা কি আর্ট ডিরেক্টর ফুটপাতে বানাবে? খুব পাগলা, সেটা কেন বানাবে? হ্যাঁ এমনিতে দর্শক করবে, রে লেসবিয়ান লাভ দেখেছি কি সাহস, ওরে গে লাভ দেখেছি ওয়াও কি দুঃসাহস, ওরে একটা মেয়ের একজোড়া প্রেমিক দেখেছি কি গভীর জীবনবোধ, একসঙ্গে ইন্টারমিডিয়া কাবাও 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 শুরু করে দেবে। কোথায় একটা ডিসঅনেস্টি টিউন বাজছে না শিশু? আর্ট আর কালচারে কোনো ডিসঅনেস্টি নেই ইস্যু। এটা রিয়েলিটির নামে মানুষকে ভুল কথা বোঝাচ্ছিস, দর্শককে চিট করা এটাকে বলে। মোটেও না, যা কিছু বলার অধিকার আবার আছে, একে বলে ফ্রিডম অফ এক্সপ্রেশন। ওকে ভুল জানিস, মানে? যা সত্যি তাছাড়া সব কিছু বলার অধিকারকে বলে ফ্রিডম অফ এক্সপ্রেশন। হাজারটা মিথ্যে কথা বলার কোনো অসুবিধা নেই তো। এই যে কাশ্মীর নিয়ে সত্যি কথা বলতে পারবি? পারবি সত্যি কথা বলতে? ছত্তিশগড় নিয়ে, আমাদের দেশে বড় বড় মন্ত্রী শান্তি, তাদের নিয়ে সত্যি কথা বলতে পারবি? এই যে বিখ্যাত লোকেরা সুইস ব্যাংকে কালো টাকা রাখে, সেটা কোয়ান্টিটি নিয়ে সত্যি কথা বলতে পারবি তো? ভাই আপনি কি পলিটিক্সে নাম লিখেছেন নাকি? অমনি পলিটিক্স, অমনি রাজনীতি। না মনে হচ্ছে কথা বল তোরা নাটক সিনেমা সাহিত্যের বাইরের দল, তোদের জনাবদের কাছে তোদের পলিটিক্যালি কারেক্ট থাকতে। আচ্ছা সত্যি কথা কারা বলে বলতো? এখানে কেউ বলে 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 এসব শিশুরা বলে। ওদের ইমোশনস আসলে ওদের ইম্যাচুরিটি, অপরিণত না হলে সত্যি কথা বলা যায় না। মিথ্যা মানে তো সৃজন ক্রিয়েশন,
আর সত্যিটা তো প্রকৃতি, ওই তো বললেও আছে না বললেও আছে, ওখানে তোর আমার কারোর কিচ্ছু করার নেই। সারা পৃথিবীর সমস্ত আর্ট একটা বিরাট বৃত্তে, বিরাট জিরো। বাহ, সুন্দর সুন্দর ডিসঅনেস্টি থিওরাইজ করে ফেলেছে, সুন্দর। এনিওয়ে আমি আমার একটা প্রবলেম হচ্ছে, আমি আর পাচ্ছি না, আমার ভালো লাগছে না। এই একটা মাস কলকাতার ফুটপাতে ফিল্ড স্টাডি করে আমার খুব ডিপ্রেস লাগছে, আমার ভালো লাগছে না। উফ, হাতটা সরা করেছি, এসো হাতটা সরা, আমাকে টাকা সমাজে টাকা। তুই কিন্তু প্রেমে পড়ে গেছিস। আমি বেশ কিছুদিন ধরে ভালো করে অবজার্ভ করে দেখছি, তুই কিন্তু তোর চোখ মুখ বলছে, তুই কিন্তু ভীষণভাবে একেবারে প্রেমের খাদে, যে কোনো মুহূর্তে একটা বড় ধরো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে বস। কার প্রেমে? তোর? এই বাবা, কি রে তোর বুদ্ধি আছে, বুদ্ধি আছে, চলি যা, চলি যা, চলি যা। কি দেখছিস? বল বল বল, কি দেখছিস? আরে আমাকে দেখছিস, বলবি তো, তাহলে কিছু পারফর্ম করতে হয়। তাহলে কি করি, রবীন্দ্রনাথে ঝুলন থেকে বলি না 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 গান। Pack up your problems. Pack up your problems. আমি তো পারবো না। Pack up your problems in your old kids back. Pack up your problems in your old kids back. And smile, smile, smile. বিরাট শিশু, তুমি বড় হলে না। এই ফার্স্ট কাজটা আলফা প্রেমে পড়া ভালো, তাতে মন শরীর ভীষণ ভালো থাকে। দাদা তখন থেকে কিছু বলছি না বলে চেটে যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কি একটা রোমান্টিক একটা গন্ধ বেরিয়ে গেল না, একটা কৃষ্ণের মতো আরেকটা কি প্রেম 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 ভাব। আর এই কি যেন একটা মিসিং, জানিস না, প্রেম প্রেম এই সময় কি যেন রাইট সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ইজ মাস্ট এই সিচুয়েশনে ফর অ্যান আর্ট ফিল্ম। দূরে কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায়, ঘুরে ঘুরে দূরে কোথায়। ওরে না রে না পাগলা, না না এতটা আমার সহ্য হবে না, জানিস তো, এই অ্যাসিডিটি হয়ে যাবে, তখন জিনটাকেও খাওয়া যাবে না, একটু বাড়াবাড়ি রকম তালা কাছে দই পারিস সামনে, জানি তো। হায় হায় হায়, দেখি দেখি, আমি কিন্তু তোকে টাইম ওয়ান করেছিলাম বস, তুই কিন্তু তখন আমার কথা শুনিস নি, নিজেও খাদে পড়লি, আমাকে শুধু তুই হুমড়ি খেয়ে পড়লি। সিনেমা, গভীর রাতের সিনেমা, প্রেসার হাই, সুগার ফল, আমায় ডুবাইলি রে, আমায় বাঁচাইলি রে, তুমি রিটেক্স করে নাও, ডায়লগ সব মুখস্থ আছে তো? আচ্ছা জাস্ট লুক, এইখানে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, ক্যামেরা রাইটে নন্দিনী এসে দাঁড়াবে, তুমি ওর সাথে কনভারসেশন করবে। ওকে, সবাই রেডি? রেডি? ঠিক আছে? ইয়েস রেডি। স্টার্ট সাউন্ড, রানিং ক্যামেরা 3/2 টেক 1 অ্যাকশন। প্রত্যেকদিন যেমন তুমি খদ্দের অপেক্ষায় ফুটপাতে দাঁড়িয়ে থাকো সন্ধ্যেবেলা, আজও দাঁড়িয়ে আছো, কিন্তু এখন কিন্তু তোমার কোনো ফুটপাতে কাউকে পাওনি। যতদিন একটু মনটা খারাপ, এদিক ওদিক তাকাচ্ছ, হঠাৎ দেখলে সামনে থেকে একজন মহিলা, প্রায় তোমারই মতো বয়স, অভিজাত লোক, সে তোমার থেকে এক দৃষ্টে তাকিয়ে আছে। তুমি অ্যাভয়েড করার চেষ্টা করলে, তবে কে না কে, আবার দেখলে সে তোমার দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসছে। তুমি আবার এই করলে যে আজকের সন্ধ্যাটাই মাঠে মারা যাবে, কে না কে। এবার সে হলো নন্দিনী, সে তোমাকে দিকে তাকিয়ে বলছে, আমি তোমাকে রোজ এইখানে দেখি যখন আমি পেরি,
তুমি স্ট্রিট গার্ল, বুঝতে পারছি। তোমার নাম কি? তুমি একদম অন্যদিকে মুখ করালে, কোনো পাত্তাই দিলে না। এরকম তো রাস্তায় অনেকদিনই এরকম মন্তব্য শুনতে হয়, তার কি জবাব দেওয়া চলে? আবার তুমি এদিকে ওই কাগজপত্রের অপেক্ষায়। আবার সে বলছে, নন্দিনী বলছে, আমি কি তোমার বন্ধু হতে পারি? যথারীতি তুমি আবার ইরিটেট হয়ে যাচ্ছে। এবার নন্দিনী আবার বলছে, বলো তোমার নাম কি? আমি নন্দিনী। তুমি যথারীতি চুপ করে আছো, পাত্তাই দিচ্ছ না। এবার সে মানে নন্দিনী আবার বলছে, কে হলো বলো, বলবে না নাম কি তোমার? কবিতা। নন্দিনী এখন আবার বলছে, বা কি সুন্দর নাম তোমার, কবিতা। শহরে অপুষ্টি আক্রান্ত এক কবিতা ভালোবাসার কাঙাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমার কষ্ট হয় না কবিতা? না। আবার নন্দিনী বলছে, এই যে তারায় ভরা রাতের আকাশ দেখো, যেন কি সুন্দর চাঁদ উঠেছে, আর সাদা মেঘের ফেলা কোন সমুদ্রের পানে এগিয়ে চলেছে। আকাশের পানে তাকিয়ে থাকলে আমি আমার খদ্দেরকে ভোগ করি না? কি সুন্দর চাঁদ উঠেছে, সাদা মেঘের সাদা মেঘের। আবার নন্দিনী বলছে, কেন তুমি দেহ ব্যবসা করছো কবিতা? তুমি কি করো? কি করো তুমি? ও বলছে, আমি কবিতা লিখি, মাথা দিয়ে, তোমার মতো শরীর দিয়ে নয়। কবিতা? কবিতা? আরে আরে, তোমার এই মাথাটা কি শরীরের বাইরে নাকি? কবিতা লিখতে বলছে, কবিতা লিখে তো শরীর দিয়ে না, মাথা দিয়ে। মাথা দিয়ে কবিতা। আরেকবার ওর দিকে লুক দাও, আবার হেসে ওঠো। কারেক্ট, এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। Thank you. আচ্ছা, দিদিকে নিয়ে যাও, পরের সিটটা বোঝাও, আমি ততক্ষণ ক্যামেরা পজিশন ঠিক করি। শেষ লং ট্রলি ব্রেক দিই, হ্যাঁ, লাইটস অফ। ও আসুন কাকু, বসুন। কি হয়েছে কাকু? গম্ভীর কেন? বলো কি হয়েছে? তোমার তো আমি আমার মাইয়ার মতো দেখি মা। হ্যাঁ জানি তো, তুমি আমাকে তোমার মাইয়ার মতো দেখো, কিন্তু কি ব্যাপার? অহন তো তুমি আমার বিপদে ফেলাই দিছো। কি বিপদ? পড়ার 5 জনে 5 কথা কয়। কি কি কথা এক এক করে বলে ফেলে? তুমি কি করে কই? তুমি সিগারেট খাও? হ্যাঁ খাই। এক সেকেন্ড, আর কোনো কথা? এই তো তোমার জন্য রাখা আছে। না 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 না, আমার কথাটা শুনো। তুমি মদও খাও? মাঝে মাঝে খাই, তোমার জন্য পেট বানিয়ে আনছি। না খাও। জানো বাংলায় একটা কথা আছে, নিজের বেলায় হাতি ছুটিস, পরের বেলায় পুঙ্গায় কাটে। সবাই একটা হরহরামি বজ্জাত। আরে আমি আমার ঘরে বসে মদ গাঁজা বিড়ি যা খুশি খাবো, কার যেতে সুসুই লাগে? কাকু 5টা কথা মাত্র 2টো হয়েছে, বাকি 3টে। দিদি তুমি কিচ্ছু চিন্তা করো না, ও সালা পাশের বাড়ি হতে হবে না বাওয়াল করেছে। আরে বেশি বাড়াবাড়ি করলে না এই তুই চুপ করবি। সবসময় শুধু খারাপ কথা বলছিস, তুই মানুষ অসভ্য সারা করতেছিস, দেখতেছিস একটা কথা বলতেছিস অসভ্যের মতো কথা বল। চুপ, একটা কথা কবি না। কইবে না? হ্যাঁ, আবার কথা বল। দেখো মা, তোমার একটা কথা কই, তুমি আমার মাইয়ার মতো। জামাই যদি কয়টা দিনে এনে এসে থাকে তো লোকে বোঝে না কি একটা সংসার আছে। বিষয়টা আর গোলায় না, পুঙ্গায় কাটিয়ে কেউ করতে পারে না। এই দেখো জামাইবাবু এখন আসবে কোত্থেকে? জামাইবাবু তখন মুম্বাইতে শাহরুখ করিনাকে নিয়ে শুটিং করছে, তাই না দিদি? চুপ করতে কইছি। চুপ। আচ্ছা, 2টা দিন এখানে থাকলে কি হয়? এখানে তো বউ আছে নাকি? দেখো মা, তুমি এখানে বসে রিচার্জ করতেছো। রিসার্চ। হ্যাঁ কি
রিসার্চ। রিসার্চ সার্চ সার্চ রিসার্চ সার্চ রিসার্চ আচ্ছা দেখো মা, তুমি এখানে ওইসব রিসার্চ করতেছো, বুঝি যে বুদ্ধির গোড়া একটু ধোয়া দেওয়া লাগে, পাকস্থলীতে একটু রান্না করলে কাম হয় না, কিন্তু মানসিক তো বুঝবো না। আমাকে কি করতে হবে বলো? তোমায় কিছুই করতে হবে না, তুমি জামাইরে কও কয়টা দিন এখানে এসে থাকতে, হ্যাঁ, আর যে কয়টা দিন না আইতে পারে ওদিকে জানালাটা বন্ধ করে রাখো। হ্যাঁ না, জানালাটা বন্ধ করলে ঘরটা অন্ধকার হয়ে যাবে, কাজ করতে পারবো না, এখানে কি কাজ করে যা ঘরটা অন্ধকার হয়ে যাবে, আপনি বোঝার চেষ্টা করুন। হইছে হইছে, আলো জ্বালাইয়া নাও। হ্যাঁ, জানালাটা বন্ধ করো, আলোটা জ্বালায় নাও, ইলেকট্রিকের বিল আমি দিয়ে দিই। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, এই চল, হ্যাঁ কিরে চল, অসভ্য ছেলে কথা কয়, সব কথা কথা কয়। দিদি শোনো না, কিচ্ছু চিন্তা করো না, আমি আর একটা ফ্ল্যাট দেখেছি, 2 দিন সময় দাও, হয়ে যাবে। কি জ্বালা রে বাবা, পাশের বাড়ি হত্যা হলো, তোমরা কটা জানাবো, কি করি এখন? জানাটা বন্ধ করে তো ঘুমোর গরমে মারাই পড়ে যাবো। কিন্তু যদি আবার কালকে কণ্ঠী কাকু এসে বলে ফ্ল্যাটটা ছাড়তে হবে, তাহলে তো রাস্তায় গিয়ে না 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 না, একটা কিছু তো ভাবতে হবে। রাইট, 21st সেঞ্চুরির দাওয়ায় পলিটিক্যালি কারেক্ট থাকতে হবে, তার মানে পিয়ার। এতক্ষণ কেন বুঝিনি? হাই, একি রে বাবা, ব্ল্যাঙ্ক ফায়ার হয়ে গেল, মালটা হাসে না তো? হ্যালো, আচ্ছা, তোমার কাজ হচ্ছে না তো? হলো মামু, ডিভোর্সি হলো বেলা ছেলে ফেলছে কি করে? এই মেয়েটা কিন্তু ইনফরমেশন পেয়েছিস, হ্যাঁ, আমি এর কথাই তোকে বলেছিলাম। অবাক ব্যাটা, এ তো অবিকল সবই রেপ্লিকেট, একদম জেরক্স বস। তার মানে এগেইন কোইন্সিডেন্স। তবে আলো এত কম না, ব্রেইন এসে গেছে ছবিতে রে। আরে হ্যান্ডিক্যামের রেকর্ড এতে কি ভালো হবে বল? সে তো জানি, আরে একে তো সবই দামি করা যায়। আরে ড্রামে কি রে, আমি তো এগেই তো ছবি হিরোইন করবে ভাবছিলাম। পারে নাকি অভিনয় করে, এত সোজা নাকি? আরে বাবা, তুই অভিনয় করবে কেন, ও যা সেটা বিহেভ করবে। এই আমি কিন্তু ফিচার করছি, কাকু করছি না বস। তারপর এনিওয়ে, তারপরে অডিও লেভেল এত বাজে, এত নয়েজ এসে গেছে, মানে ওটা ভালো করে পেলে কিভাবে পাবলিকে। আরে দূর থেকে ক্যান্ডিড রেকর্ডের সাউন্ড এর থেকে সেটা ভালো তো কিছু বুঝতে হবে না। পারছি। তবে শোন, বল। আমরা কিছু নেই, পরে ওর একটা ইন্টারভিউ নিয়েছি, আছে? এখানে এটা ড্রাইভে আছে, চালা চালা সাউন্ডটা মোটামুটি চলে তো। দেখি শুনে। তোমার নাম কি? নামটা বলো। এই দেখো, তোমার তো একটা নাম আছে। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা ধরো, নাও। হ্যাঁ, এবার বলো নামটা। দেখি রে, এ তো রে সেলিব্রিটি, হ্যাঁ, রোকরা না হলে মুখ খোলে না, সেলিব্রিটি কালচার। হ্যাঁ, এটা তুই টাকাটা দিয়েছিস আর ও টাকাটা কি আমি বুঝে রাখতে যাচ্ছি, একেবারে প্রফেশনাল বডি ল্যাঙ্গুয়েজ। দেখ এবার নামটা বলো। হ্যাঁ হ্যাঁ, এই কত কথা বসল সালা, ভ্যাঁ ভ্যাঁ কারো নাম হয় বাবার জন্য শুনিনি। ভ্যাঁ না 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 না, ওর নাম কেন ভ্যান হয়েছে আমাকে পরে বলেছে। কি? অ্যাকচুয়ালি ছেলেবেলা আমার মা মারা যায়, ওই বলিউডে সালমিয়ার মতো কতগুলো মাতাল বড় লোকের ছেলে মদ খেয়ে মাঝরাত্রিরে ওই ফুটপাতে শুয়ে থাকা কয়েকটা মানুষকে মার্ডার করেছিল। তার মধ্যে ওর মাও ছিল, ওর বয়স তখন মাত্র 2 বছর। তারপর যেটা আমাকে বলেছে ও, সেটা শুনুন। আমার মায়ের দুধ কিন্তু হচ্ছিল না, মা তাই মাই দিত না, আর আমি বসে বসে ভ্যাঁ ভ্যাঁ
কাঁদতাম, সবাই আমাকে ভ্যা বলে ডাকতো, ব্যাস। আর সেই থেকে আমার নাম হয়ে গেল ভ্যা। এখনো কাঁদো না? মাটা মরে যাওয়ার পর আর কাঁদি না। আচ্ছা, তোমার বাবা? কে জানে কে আমার বাপ? রাস্তার মেয়ে ছেলে কি আর বাপের ঠিক থাকে? ওই যে শালা রাস্তা ধরে যাচ্ছে, কত কানকির বাচ্চা হবে, কোনো শালা বোকা চেনা বাবাকে। আরে বন্ধ করে দিলি কেন? আর ধর সবাই মুখ করে ছিল, আরে এই ল্যাঙ্গুয়েজ গুলো এই সব। আরে দূর বাবা, একটু যা খিস্তি ছড়া আছে না, পাশের বাড়িতে কিন্তু শুনতে পাই মাঝরাতে ফ্ল্যাট ছাড়তে। এটা আমার দরকার ছিল, এইগুলি আমার ক্যারেক্টারে। পরে একটা ডিভিডি বানিয়ে দিয়ে দেবো। ও প্লিজ, ইচ্ছা হবে তো। এই এত রাতে এক আসুন কাকু, আসুন। বাড়িওয়ালা কাকু, কাকু আলাপ করে দিয়ে আমার হাজবেন্ড শিবাংশু দত্ত আমার বাড়িওয়ালা কাকু। হ্যাঁ, আসুন 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 আসুন। মানে ও আপনার কথা এত বলে না। আচ্ছা কাকু, বাড়িতে না খাবার টাবার একদম কিছু নেই, বৃষ্টি পড়ছে দেখি বেরোচ্ছিলাম, এই কাছে থেকে কোনো দোকান কিছু পাওয়া যায় আর কি। কি শুনলেন তো হাজবেন্ড? এবার একটু বইবেন নাকি? আমার বই হ্যাঁ চলো চুলবুল কর, খালি চুলবুল করে, খালি চুলবুল করে। তো বড় ঘরে নিয়ে এসে চুলবুল করে। আসুন আসুন, আপনি ঠিক আছে। হ্যাঁ কাকু আপনি বসুন। না 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 না, এখন আর বলবো না, বুঝলে না, অনেক রাত হয়ে গেছে। কাল আইসা তোমার সঙ্গে ভালো করে আলাপ করুন না। ঠিক হ্যাঁ, আছে। এই তোমার সিনেমা বলবো, সিনেমার কথা ও হ্যাঁ, বলে হ্যাঁ, গেছে। বুঝতে পারি, খুব ভালো, খুব ভালো, ঠিক আছে। হ্যাঁ, খুব সুন্দর। কালকে আইসা তোমার সঙ্গে ভালো করে আলাপ করুন না। এখন আমি চলি, আর তোমাকে বৃষ্টির মধ্যে বাইরে দেবো না। বলো। হ্যাঁ দিদি, এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাদের আর বেরোতে হবে না। হ্যাঁ। কি আনতে হবে আমাকে দাও, আমি এনে দিচ্ছি। কি আনবো? মটন বিরিয়ানি না তরকারি? এই মাটন বিরিয়ানি। মটন বিরিয়ানি দু প্লেট। হ্যাঁ, 2 প্লেট। ঠিক আছে, মাছ না, আমি দাও। দিচ্ছি, আমি দিচ্ছি। এই তুই আবার দিবি কেন? এই ও তো, কি আশ্চর্য। মানে কিছু না। কলকাতা দেখা হচ্ছে। বাতাসকে যাবো, বাতাসকে আসবো। ঠিক আছে, ঠিক আছে, এবার জানলাটা খুলে দাও, বুঝলা, বিপদ কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চল চল বলু, চল চল সামনে খোল, চলি চল। তাহলে কিরকম প্রফিটিং ফোরকাস্ট করেছিলাম বল? বলেছিলাম না আমাকে তো বরের প্রক্সি দিতে হবে, হলো তো? এই নালে অনেক রাত হয়ে গেছে, বাইরে ওয়েদার খুব খারাপ, চলি রে। এই কোথায় যাবি? সানভিউতে আমার একটা ঠেকনা আছে বস। উঠিয়ে দে, আমার তো দুটো ঘর, এখানে চলে আয়। কেন? প্রক্সি দে। তো প্রক্সি তো দিচ্ছি, দিলাম তো। কোর্সটা কমপ্লিট করবে না? মাটন বিরিয়ানি খাবি না? মানে? মানে 24/7 আমার বরের প্রক্সি। আর ইউ সিরিয়াস? ড্যাম সিরিয়াস। কাল তোমার লোকাজান কম্পোজ দিয়ে এখানে চলে আসবে। আমরা কিন্তু হালকা চালে কিন্তু সিরিয়াস গেম খেলছি ইস্যু। ভয় পাচ্ছিস? তোকে গিলে খাবো? ভয় নেই, আমি একাই। আমি সবসময় ভাবছি না, আমি বলতে চাইছি যে তুই আমার কোর্সটা অলমোস্ট হয়ে এসেছে। হুম। নেক্সট মান্থে দিল্লিতে পেপার পড়ার কথা, তারপরেই কলকাতার পাঠ তোমার তোর প্রক্সিও দ্য এন্ড। না রে, আমার মন বলছে এত সহজে তোর কলকাতা পাঠ খতম হবে না। কি মিন করতে চাইছিস তুই? আমি বিপদ আমার মন মজেছে সেই গভীরের, মন মজেছে সেই গভীরের গোপন। কিছু কিছু না, টেক ইট ইজি, কিছু না, কিছু না। আর বলছিলাম যে ওই কোইন্সিডেন্সের হাইট কি হতে পারে বলতো? না মানে আমাদের রেজিস্ট্রি কি? না না কি বল না কি হতে পারে, আমি তো জানতে চাইছি, মানে আমি তো খুব সিরিয়াসলি তোকে তুই কিন্তু আমার বরের প্রক্সি দিচ্ছিস। প্রক্সি তো বাট মেটিকুলাস ডিটেইলস বস বল। বলতে পারলি না তো? না বলতে পারলাম না তা না, এটা হতে পারে যে ওই কণ্ঠিতা তো আবার চলে এলেন, উনি এসে বলেন এই যে তোমরা যে লিগ্যাল হাজবেন্ড ওয়াইফ, তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেখাও। আমার তার রেজিস্ট্রিটা করে দেবে। না, করতে হবে না, সার্টিফিকেট দেখিয়ে দেবো। ওটা তো পুরনো ওটাই দেখিয়ে দেবো। নাম না রাইট। দেখাচ্ছি তোকে, কাকে বলে হাইট অফ কোইন্সিডেন্স। এই তোর নেম সেক নাকি? এই ইস্যু ইস্যু কি বলতে গেছিস? মানে অলরেডি আমরা রেজিস্টার্ড। আর
সেখানে কি এ ভাই এখানে কোইন্সিডেন্স এরকম হতে পারে? হ্যাঁ এ ভাই Power corrupts. And absolute power corrupts absolutely. ইস্যু না দেখ দেখ আমি তো তোর ভালো বন্ধু বল মানে আমি তো তোর ক্ষতি চাইনি আমি তো তোর এত কথা শুনছি প্লিজ মানুষের ভালো করতে নেই বাবা বল আমার তো দেখ অবস্থা দেখ ঘাম দিয়ে যাচ্ছে তো বাবা সেম নেম হলো আশ্চর্য হতো না শিশু যতটা আশ্চর্য হয়েছে এই কলকাতার ফুটপাতের বাচ্চাগুলো থেকে তাকাতে পারে না হাইলাইটের মায়েরা যখন তাদের বাচ্চাদের হাত ধরে ওই ফুটপাতের বাচ্চাগুলোর পাশ দিয়ে স্কুলে যায় এই 4 মাস কলকাতার ফুটপাতে ফিল্ড স্টাডি করে আমার একটা রিয়েলাইজেশন হয়েছে God is absolutely corrupted, absolutely. এই জায়গা পুলিশ ফায়ার পর্যন্ত বিসি আমি বলেছিলাম আজ আমি আসবো আমি ওকে আমার সঙ্গে দিল্লিতে নিয়ে যাব ওকে আমার দরকার পৃথিবীর সমস্ত ইন্টেলেকচুয়াল মুখিয়াদের দরবারে ওকে আমি প্রেজেন্ট করব এমন একটা মেয়ে যার মাথার উপর পৃথিবীর বৃহত্তম ছাদ আকাশ এমন একটা মেয়ে যে কোনোদিন চার দেওয়ালের মধ্যে বন্দী থাকেনি কিন্তু মেয়েটা কোথায় ফুটপাতে না কেউ কারোর খবর রাখে না কেউ আমাকে বলতে পারছে না যে মেয়েটা কোথায় Disgusting. থানায় কোন থানা 100 হ্যাঁ হ্যাঁ এরিয়াটা কোথায় বলি ওকে সাউথের এসি আমার পরিচিত আমি ওর সঙ্গে কথা বলে দিচ্ছি না 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 ইস্যু না না এটা তোর কাজ নয় তুই পারবি না ইস্যু না আমি বুঝতে পারছি ইস্যু যে ফুটপাতে মেয়েটা পড়ে রয়েছে কেউ ভিড় করে রয়েছে কিন্তু তার কোনো এগিয়ে আসছে না কোনো হসপিটালে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করছে না তোর তো খারাপ লাগবেই না না তো কী করবি বল কলকাতা চিরদিন অমানবিক নির্মম না ইস্যু এটা তোর কাজ শোন আমি রীতা দিদিদের সঙ্গে কথা বলছি ওদের এনজিও আছে ওরা কিন্তু খুব ভালো কাজ করে আমি ওনার সঙ্গে কথা বলে তোকে ফোন ব্যাক করছি ওকে না না কখন থানা থেকে লোক আসবে তার জন্য ওয়েট করবো না ইনফ্যাক্ট দেরি হলে তো মেয়েটা মারাই পড়ে যেত নোবডি ক্যান টু হেল্প মি ইউ নো রাস্তার যত লোক সব মজা দেখছি এখানে একটা ভিকিরি গোছের মেয়েকে হেল্প করতে আসাটা নাকি ভীষণ অস্বাভাবিক কলকাতা হ্যাঁ এই তো আমার রিলেটিভের নাম করে হসপিটালে অ্যাডমিট করে দিয়েছে কি কেমন রিলেটিভ না শোন রিলেটিভ না রিলেটিভই হয় কেমন রিলেটিভ বলে কোনো কথা হয় না আশ্চর্য ব্যাপার মানে রিলেটিভ ইজ রিলেটিভ আরে কেন এত এক্সাইটেড হচ্ছিস কুল বেবি কুল হ্যাঁ ও হসপিটালে ভর্তি করে দিয়েছিস গুড কোন হসপিটাল বল বেড নাম্বার বল ওয়ার্ড নাম্বার বল আমি না ইস্যু আবার বলছি এটা তোর কাজ নয় তুই পারবি না আচ্ছা আমি শোন রীতা দিদির সঙ্গে কথা বলেছি ওদের যে এনজিওটা আছে ওরা এই হোমলেস ভ্যাগাবান্ডদের নিয়ে খুব ভালো কাজ করে উনিও কিন্তু আমি কাজ ডিনাই আওয়ার রেসপন্সিবিলিটি দেখা তুই কত জনের উপকার করবি
কলকাতায় এই ধরনের ঘটনা আচ্ছা করছে, রীতা দিদির এই যে খুব ভালো কাজ করে বলছি তো বাবা। হ্যাঁ, কলকাতার ফুটপাতে কুকুর বেড়ালের জন্য অনেক অ্যানিমাল লাভার্স ভালো কাজ করে। ও তারা কি খুব খারাপ কাজ করে? ও সো ইউ অ্যাডমিট যে ওই কুকুর বেড়ালের সঙ্গে ওদের কোনো তফাৎ নেই। এই দেখ ফর্মাল লজিক করিস না, মানে আমি সেটা মোটেই বলতে চাইনি, আমি বলতে চাইছি তাকে বোঝাচ্ছি। ও আমার বন্ধু, আমার সহকর্মী, ওর জীবনে আমি পেপার করেছি, শি ইজ মাই সাবজেক্ট। হ্যাঁ ভালো তো, সেই জন্য তুই ইন্টারন্যাশনাল সেমিনারে পেপার করবি, সারা পৃথিবীর লোকের দৃষ্টি আকর্ষণ করবে, দারুণ কাজ। আচ্ছা, তুই তো ওদের নিয়ে ফিল্ম করছিস। করছি। এমন অনেক ছবি কানে গেছে, ভেনিসে গেছে, ইন্টারন্যাশনাল অ্যাটেনশন হয়েছে তো? সেরকম বলে তো অনেক কথাই বলা যায়। দেখ তুই ওকে হসপিটালাইজ করে দিয়েছিস, ওষুধপত্র কিনে দিয়েছিস, দ্যাটস অল। তাতে দায়িত্বটা শেষ হয়ে যায়। ওরা তো আমরা নই, ওরা নয়, আমরা একটা ডিস্টেন্স, একটা ডিফারেন্স আছে। আর আজ বলে ওদের দেখতে পাস তুই, ওরা তোকে দেখতে পায়। এবার ফিলোসফাইজ করছিস। মোটেও তা করছি না, আমি সত্যি কথাটা অনেস্টলি বলছি। এই দেখ আমি ওদের কথা ফিল্মে বলছি তো, তুই সেমিনারে বলছিস, কেন বলছিস বল, কেন বলছি? কারণ ওরা ওদের কথা বলতে জানে না, বলতে পারে না। দ্যাটস ইওর সুপিরিয়রিটি কমপ্লেক্স। মোটেও না, আগে কথা বলাটা শেখাতে হবে, ভাষাটা শেখাতে হবে। তা না করে তুই ফুটপাথের মেয়েটাকে তোর ফ্ল্যাটে এনে তুললি, ইস্যু তুই আমাকে একবারও। এক্সট্রিম ম্যাল নিউট্রিশন ডক্টর বলেছে, না খেয়ে খেয়ে এই অবস্থা। তারপর তো রয়েছে ড্রাগস। রোজ কত খদ্দেরকে তুষ্ট করতে হয় বলতো? ইনফ্যাক্ট আমি না ওকে নিয়ে ওর ফুটপাতে আশ্রয়টায় গেছিলাম। পাশের হাই রাইজ গুলো থেকে রেগুলার অবজেকশন আসছিল বলে কর্পোরেশন থেকে ওদের রাস্তাটা সাফ করে দিয়েছে। সাফ তো করেই দেবে। এসব একটা কথা বলি, শোন তুই কি তোমার ভালো করছিস, শোন খারাপ করছিস। একটা ফুটপাতের মেয়েকে আমার বাড়ি এনে তুলেছে বলে তুই এতটা আনইজি ফিল করছিস? ইস্যু আমি মোটেই আনইজি ফিল করছি না, ওর জন্য আমার যথেষ্ট সিম্প্যাথি আছে, কিন্তু আমি তোর মতো নির্বোধ নই। হ্যাঁ নিশ্চয়ই সিম্প্যাথি আছে, কিন্তু এমপ্যাথি নেই। সেজন্য ওদের জীবনে আমরা এনজিও করতে পারি, সেমিনার করতে পারি, গান লিখতে পারি, কবিতা লিখতে পারি, ফিল্ম করতে পারি, কিন্তু নেভার বন্ধু হতে পারি না। পারি নাই তো। ওদের বড় হয়ে ওঠা সম্পূর্ণ আলাদা। ওরা এতদিন যা শিখেছে, ওদের এই নোংরা হ্যাবিটস গুলোকে আগে কি বল কি বললি? নোংরা হ্যাবিটস, রাইট, নোংরা হ্যাবিটস। মানে আমরা ধরেই নিচ্ছি যে ওরা ফুটপাতে বড় হয়েছে বলে ওরা যা কিছু শিখেছে সবকিছু নোংরা, ভুল, খারাপ। আর আমরা ছাদের নিচে 4 দেওয়ালে ঘেরা ঘরে বড় হয়েছি বলে আমাদের সমস্ত শেখাটা জেনুইন। ওখানে তো আমাদের ট্র্যাজেডি রে। আমাদের গুহা চাই, বাইরের খোলা হাওয়ায় আমাদের আনিজি লাগে, আলোয় চোখ ধাঁধিয়ে যায়। আমরা এক টুকরো অন্ধকার তৈরি করি নি, আর্টিফিশিয়াল আলো বাতাসের অ্যারেঞ্জ করি। অ্যারিস্টটল নয়তো উপনিষদ, মার্কস নয়তো রবীন্দ্রনাথ, পুকো নয়তো মাউজরামকে আমরা সঙ্গী করি। সিরিয়াস ব্যাপার নিয়ে না আমার ওই আতলেমিটা একদম ভালো লাগছে না। ওকে, আমি এর কথা বলবো না, আপনি বলুন, আপনার বক্তব্য পেশ করুন। এটা তো মানি যে সারা পৃথিবী জুড়ে হাজার হাজার ঘর, বাট ওয়ান থিং কমন, মাথার উপর ছাদ, চারদিকে দেওয়াল, ছোট বড় জানলা, একটা দুটো দরজা। সেই ঘরের জন্য আমরা সবাই পাগল, কিন্তু যারা আজন্ম ঘর ছাড়া তাদের মনন কি? শিশু 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 এটা বুঝতে না আমাকে খুব কসরত করতে হয়েছে, জানিস তো। দিনের পর দিন ওদের জীবন নিয়ে আমি পেপার করেছি, ওদের ইন্টারভিউ নিয়েছি। আচ্ছা এই কথাটা বল, ওরা যে এই শব্দগুলো ব্যবহার করছে, ওরা কি জানে এগুলো খিস্তি? মানে এগুলোকে তো আমরা তথাকথিত ভদ্রলোকেরা খিস্তি বলছি, ওদের কাছে এগুলো খিস্তি না, ওরা জানেই না এগুলো খিস্তি। ওদের কাছে এটা এগুলো এক একটা সাউন্ড, এক একটা শব্দ। রাইট, এক একটা সাউন্ড আর একটা শব্দ। ওরা কি জানে এটা খিস্তি? ওরা কি জানে এটা খিস্তি? কিছু মনে করিস? আমি বলছিলাম যে তুই ইস্যুতে ফ্ল্যাট খুঁজছিলিস কেন? তুই তো ফুটপাতে গিয়ে থাকতে পারতিস। মানে আমরা তো ফুটপাতে বড় হইনি শিশু, আমরা আমাদের জীবন নিয়ে আমাদের মধ্যে থাকি না। একদম। ওদের জীবনটাকে আন্ডু করতে চাইছি কেন? ঠিক। হ্যাঁ, এই যে মেয়েটা, বল। এই যে মেয়েটা, ওর বাবা নেই, মা নেই, জাতপাত নেই, স্কুল নেই, ফ্যামিলি নেই,
ভগবান নেই, আল্লাহ নেই, কুলুঙ্গি নেই, তাই কুলুঙ্গিতে রাখা রাধা কৃষ্ণ, যীশু খ্রিস্ট, কোরআন, হাদিস কিচ্ছু নেই, বাড়ি নেই, তাই সন্ধে লাগার আগে বাড়িতে ফিরে আসার বিধি নিষেধ নেই। অ্যাবসলিউট খোলা আকাশের নিচে বড় হওয়া। ওদের এই জীবনটাকে আমরা, ওদের এই ফ্রিডমটাকে আমরা কেড়ে নেবো কেন বলতে? কারেক্ট, এই তো রিয়েলাইজ করেছি এতক্ষণ পরে। তাই আমি বলছি ওকে তুই ফুটপাতে ফেরত দিয়ে আয়। ফেরত দিয়ে কি? ওকে তুই ফুটপাতে দেখিস না, তুই ল্যাপটপে দেখালি বলে তোর দৌলতে সেটা সত্যি কি করে জানবি? মানে নাকি? মানে তুই তো শাওনিকে ফুটপাতের মেয়ে সাজিয়ে অডিয়েন্সকে ঢপ দিবি। না, মোটেই ধর দেবো না। আমার কাজ হলো অডিয়েন্সের সাসপেনশন অফ ডিসবিলিভ। আমি যদি এই মেয়েটাকে, এই ফুটপাতের মেয়েটাকেও আমি যদি আমার ছবিতে অভিনয় করাই, তাহলে দর্শক হবে একজন অভিনেত্রী ফুটপাতের মেয়ের ছবিতে অভিনয় করেছে। তাহলে এই মেয়েটা তো অভিনেত্রী হতে পারে। মানে না, ধর আমি একজন অভিনেত্রীকে ফুটপাতের মেয়ে সাজিয়ে শুট করেছি দর্শকের বোকা বানানোর জন্য, তুই ডিফারেন্সিয়েট করবি কি করে? এবার তুই কিন্তু ভাট বকছিস হয়নি। আমি ভাট বকছি? আর নেওয়া যায়। ওকে ওয়েট কর, একটু ওয়েট কর, আমি আসছি। পুরো গেছে। একটু ওয়েট। এসেছিল পিএইচডি করতে, এখন কোথায় ভাই পাগল। ভালো করো মা, পাগল। আর আমি আছি সাথে, আর এখানে আর লোক। এবার বল ওকে অরিজিনাল না ইমিটেশন, কোনটা মেকআপ ছিল? 22 তলার শাওনি মেকআপ করে ফুটপাতের ভ্যা হয়েছে, নাকি ফুটপাতের ভ্যা মেকআপ করে 22 তলার শাওনি হয়েছে? লাভ, লাইফ এন্ড আর্ট, কে কাকে ইমিটেট করছে তুই বল? তুই কি জানিস তুই খুব বাজে বকছিস? ধরো আমার স্ক্রিপ্ট, ও একজন মেকআপ করা অভিনেত্রী যে অনর্গল মিথ্যে কথাগুলো বলে যেতে পারে, তারপরে মেকআপ তুলে গাড়িতে করে ডিস্কো থেকে যায়। এসো, আকাশের পাখিকে এভাবে খাঁচায় এনে পোষ বানানো কিন্তু এক ধরনের বড়লোকের চাল। আর মানুষকে পাখি বা হরিণ ভেবে বরাবরের জন্য আকাশ আর জঙ্গলের ব্যবস্থা করে দেওয়াটাও এক ধরনের চালাকি। It's too much. কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? শিশু শোন, শিশু কোথায় যাচ্ছিস? Shit! কেউ নেই, আমি এখানটার দান। শোনাই, তোর এই নোংরা জামা কাপড়গুলো বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে যা। শোনা, তোর একটা নাম রাখতে হবে, বুঝেছিস? নাম একটা মানুষের আইডেন্টিটি। কি নাম দেওয়া যায় বলতো? তপতি? বড় ম্যারম্যানের লাগছে। চিত্রাঙ্গদা, বড় ন্যাকা ন্যাকা না? কি নাম দেওয়া যায়? ইয়েস, মাতঙ্গিনী। ও বাবা, এটা তো পলিটিক্যাল ইস্যু হয়ে যায়। নাম, ইয়েস, নাম, হ্যাঁ। তোর নাম না আজ থেকে ভ্যা নয়, হ্যাঁ। ইয়েস, পজিটিভ, ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। এই মেয়েটা ভেলভেলেটা, এই মেয়েটা
মেয়েটা ভুলভালেটা, এই মেয়েটা ভেলভেলেটা, এই মেয়েটা ভুলভালেটা। ছেড়ে ফেল তোর নোংরা জামা, ছেড়ে ফেল তোর অতীত নামা, ছেড়ে ফেল তোর নোংরা জামা, ছেড়ে ফেল তোর অতীত নামা। নতুন করে বাঁচতে সে নতুন সাজে সাজ, ভোগ সাগরে ঝাঁপারে মেয়ে হোসনার নাগাজ। এই মেয়েটা ভেলভেলেটা, এই মেয়েটা ভুলভালেটা, এই মেয়েটা ভেলভেলেটা, এই মেয়েটা ভুলভালেটা। নে ধর, 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 নে ওরে বদলামে গেছে গায়, পাখি কখন উড়ে যায়। কার বা খাঁচা, কার বা পাখি, কারে আপন কারে পরে দেখি। কার বা খাঁচা, কার বা পাখি, কারে আপন কারে পরে দেখি। ওরে কার জন্যে বাজুরে আখি আমারে তবু বিহঙ্গের প্রিমিয়ারে আপনারা সকলেই আমন্ত্রিত। আমি এই ছবির পরিচালক, এটা আমার ডেবিউ ফিল্ম। তবে আমি আমার নিজের ছবির কথা নিজের মুখে বলবো না, আপনারা সবাই দেখবেন। আর কিছুক্ষণের মধ্যেই এই ছবির মুখ্য অভিনেত্রী, বাংলা ফিল্মের হটকেক শাওলি চলে আসছে, তার মুখে শুনবেন। আমি কয়েকটা ব্যাপার আপনাদের বলবো, যেটা আবার না বললে নিজেকে অপরাধী মনে হবে। এই ছবিটা আমি কমপ্লিট করতে পারতাম না যদি শাওলি এভাবে আমার সাথে সহযোগিতা না করতো। এই ছবিতে ওর চরিত্রটা হলো ফুটপাতে জন্ম নেওয়া, ফুটপাতে বড় হওয়া একটা মেয়ের চরিত্র। কি অসাধারণ অভিনয় করেছে, আপনারা দেখতে পাবেন। আর কি ইনভলভমেন্ট, কি হোমওয়ার্ক। কত রাত্রিরে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি যেখানে রাতের দেহ পসারিনে দাঁড়িয়ে থাকেন, সেই সব জায়গায়। তারপরে অনেকগুলো এনজিওর সঙ্গে কথা বলেছে, তাদের সঙ্গে অনেক ফিডব্যাক নিয়েছে। আর দু একটা ব্যাপার আর বলি যে এই ছবির যখন ডাবিং হচ্ছে, শেষ দিনে ডাবিংয়ে, শেষ দিনে ওরই টানা লাস্ট অব্দি ওর ডাবিংটাই হয়। ওই ডাবিং করার পরে বললো যে এই ছবিটাই যদি অভিনয় না করতাম তাহলে জীবনের একটা দিক আমার দেখা হতো। আবার যখন ফাইনাল স্ক্রিনিং হচ্ছে, মানে আমাদের মেন ক্রু অ্যান্ড টেডিদের মধ্যে, সেদিন ছবি দেখেও বললো যে হয়তো দেখবে এটাই আমার জীবনের শেষ ছবি। আমি বললাম টাচ বালাই শার্ট, শাওলি বাংলা ফিল্ম কিন্তু তোমাকে এখন অনেক দিন চাইবে এবং তোমাকে আরও অনেক পারফরমেন্স দিতে হবে। দেখ এনিওয়ে ও চলে আসছে, আপনার ওর মধ্যে শুনবেন। আর দু একটা ভালো খবর বলি, এটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হয়েছে এবং কিছু প্রসেসিং চলছে। এর মধ্যে জাপানের মিনাসোটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটা শ্রেষ্ঠ এশিয়ান ছবি সম্মান পেয়েছে। হ্যাঁ বলুন, শুনুন, আমি অনুষ্ঠান শুরু করে দিয়েছি, আপনি শাওলিকে নিয়ে একেবারে স্টেজে চলে আসুন। হ্যাঁ, নো প্রবলেম। হ্যাঁ, কি বলছেন? শাওলি একটু আগে সানভিউ থেকে ঝাঁপিয়ে সুইসাইড করেছে? কি পাখি যাবে উড়ে, খালি খাঁচার হবে পড়ে।
সেদিন সঙ্গের সাথী কেউ রবে না, ফকির লালন কেঁদে কয় পাখি কখন উড়ে যায়। ওরে বদে হাওয়া লেগেছে গা